হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনজন হাঁটতেছেন। পথের মধ্যে হাঁটতেছেন তিনজন মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডানে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বামে, মাঝখানে হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু লম্বাটে মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রায় কাছাকাছি ছিলেন। আল্লাহ তাআলাই তো সবাইরে বানান লম্বা, খাটো, সুন্দর, কালো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তুলনামূলক তাদের দুইজনের মধ্যে থেকে অনেকটাই শর্ট ছিলেন। এখন দুষ্টামি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী শোনো, তুমি তো নুনের নক্তা। সুবহানাল্লাহ বলুন। কিসের নক্তা? নুন। নুনটা এরকম বাঁকা যদি করেন, মাঝখানে নক্তা, দুই দিকে দাঁত না, নুন 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 লিখতে মাঝখানে নক্তা, দুই দিকে কি দাঁত, দুই দিকে একটা মাত্রা উঠেছে। তা মাত্রার তুলনায় নক্তা খুব নগণ্য কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনারা সে ওয়াজ জানেন, নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলম আলী বাবুহা, এলেমের শহর যদি হই আমি নবী, সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, ভাই ওমর শুনুন, নবীজি বলেছে নবীজির পরে যদি কেউ নবী হয় তাহলে আপনি হবেন লাকানা ওমর, আপনি হবেন নবী। সুবহানাল্লাহ। কিন্তু ওমর শুনুন, এই যে নক্তার কথা বললেন, আমি যদি মাঝখান থেকে নক্তা সরে যাই, দুই দাঁতের দুই মাত্রার কোনো দাম নাই। সুবহানাল্লাহ। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের খবর তার মনে আছে। আলমে আরওয়ার ভিতরে আলাস্তু বিরাব্বিকুম যখন আল্লাহ বলেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আজও মনে আছে। কেউ জবাব দেয় না, আপনি দিয়েছেন। আমার আজও মনে আছে। বলতেছেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা কত মেধাবী ছিলেন, কে বানিয়েছেন? আল্লাহ তাআলা। তাদের কথাগুলি তাওরাত, জাবুর, সূরা। সুবহানাল্লাহ বলুন। বলেছিলাম চ্যালেঞ্জ দিয়া, কোরআনের বর্ণ 29টি, পৃথিবীর 4000 ভাষা, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, তামিল, যত ভাষা আছে এর ভিতরে সহজের প্রমাণটা বাড়িয়ে নিয়ে যাবেন, খাতা কলমে মিলিয়ে দেখবেন। আলিফ শেষ, আলিফের পরে কি? বা। বা তা সা নক্তা যদি আলাদা করেন, কিন্তু ডায়োগ্রাম লিখতে একরকম কিনা? একরকম না দেখতে? নক্তা সরাইলে একরকম। কমে গেল 3টা থেকে একটা, কমে গেল একটা হলো, 3টা থেকে কয়টা? তাহলে কমে গেল, তাহলে বা আর মনে করেন আলিফ আর বা, আর গুলো তো একরকম। জিম হা বোঝানোর জন্য বলি, 2টা থেকে একটা, নক্তা আলাদা করলে তো একরকম ডায়োগ্রাম, তার রূপ কিন্তু একই রকম। দাল জাল একরকম, রোজা একরকম, সিন শিন একরকম, সোয়াদ দোয়াত একরকম, তোয়া জোয়া একরকম, আইন গাইন একরকম। একরকম কিনা? এরপরে এই যদি অক্ষরগুলি মিলান, তাহলে একেবারে খুব সামান্য কয়টা অক্ষর হয়? 18 কিংবা 19টি বর্ণ হবে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ভাষা নেই ইংরেজি বর্ণ 26টি। যার এলেম নাই সে বলবে আরবি ভাষা তো 29টি বর্ণ, ইংরেজির 26টি, 3টি কমে গেছে। এখন কি ইংরেজি ফেল না আরবি ফার্স্ট? আরবি ফার্স্ট। বুঝেছেন তো? তাহলে আল্লাহ যে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন 1000 বছর আগে, চ্যালেঞ্জ মিলেছে কিনা? তাম পৃথিবীতে কোন ভাষার চ্যালেঞ্জ করে বলে গেলাম রাজাপুরবাসী, কোরআনের ভাষার চেয়ে সহজ ভাষা পৃথিবীতে আল্লাহর জমিনে আর নাই। তাহলে কোরআন কি সহজ? বুঝতে হবে আমরা কোরআনের কাছে এসেছি। কোরআন কার কিতাব? আল্লাহর সাথে আর কথা বলা আমাদের সরাসরি সম্ভব? আমার সাবজেক্টের ভিতরে আছে মুসা আলাইহিস সালামের ঘটনা। এই বেশি 3টি আয়াতে মুসা আলাইহিস সালামের ঘটনাগুলি বিশ্বনবীকে আল্লাহ তাআলা শোনাচ্ছেন, নাজিল করতেছেন আর শোনাচ্ছেন মুসা আলাইহিস সালামের ঘটনা। আমরা ইনশাআল্লাহ যাব সেদিকে। কোরআন কার কিতাব? নবীজি বলেছেন আল কোরআন হুয়া কিতাবুল্লাহ। কার কিতাব? কথা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোরআনের ভাষা ওহী মাতলু, ভাব এবং ভাষা আল্লাহর। হাদিসের ভাষা, এই হাদিস হলো গয়রে মাতলু, এটার ভাব হলো আল্লাহ তাআলার ভাষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের হাদিস, বুঝছেন তো? এই জন্য নবীজি বিদায় হওয়ার সময় বলেছেন, যদি 2টা জিনিস ধরে রাখতে পারো তাহলে কি হবে না? পথভ্রষ্ট হবে না। তাহলে আমরা ধারণ করতে রাজি তো? কি ধারণ করব? কোরআন এবং হাদিস। এখন যদি বলেন আল্লাহ আল্লাহ রাসূলকে পাইলাম, আর কাউকে লাগবে না? লাগবে। আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, লাগবে। আতিউল্লাহ
আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, না হলে আপনি দিশা পাবেন না। এজন্য হক্কানি আলেম আল্লাহর ওলিদের প্রয়োজন আছে, অবশ্যই আছে। নবীজি বিদায় হজের সময় বললেন, ইয়াখতুবু ফি হজ্জাতিল ওয়াদাই, চারটি কথা বলেছেন বিদায় হজের সময়। এরকম নানান সাহাবীদের কাছে নবীজি অনেক কথা বলেছেন। বিদায় হজের ভাষণে নবীজি অসংখ্য কথা বলেছেন। এক একজন সাহাবী নবীজির কথা ধারণ করে তা হাদিসে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, নামাজ পড়েছি না আমরা, সাল্লু খামসাকুম, কয় ওয়াক্ত নামাজ পড়বা? জমার সিগা, জমার সিগা। যারা আরবি, যারা মাদ্রাসার তালবে আলিম তারা বুঝবেন, মাদ্রাসার শিক্ষক বুঝবেন। জমার সিগা। আমি আরবি দ্বিতীয় পত্রে বেশি কথা বলবো না, তার কারণ তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আল্লাহ তাআলা বলেছেন পাঁচ, আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত বলেন নাই তো, 3 ওয়াক্ত। এখন যারা 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে, এটা কি আল্লাহ রাসূল বলেছেন না আপনি নিজে করতেছেন? এটা কি হবে তাহলে? তাহলে কথা কি হলো? নবীজি বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী বলেন, ওয়াসুমু শাহরাকুম, দ্বিতীয় কাজ হলো, সামনে রমজান আগত, এখন কি শাবান, এরপরে রমজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেক রমজান পর্যন্ত পৌঁছায় দেন, আমরা যেন প্রত্যেকেই লাইলাতুল কদর যেন আমাদের নসিব হয়। বলুন আল্লাহুম্মা আমিন। নিয়ত করলেই আল্লাহ আমরে লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। নিয়তে যদি গন্ডগোল না থাকে, ইন্নামাল আমারু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, যদি নিয়তে গন্ডগোল না থাকে তাহলে সওয়াব হয়ে যাবে হজ করা ছাড়াই। যদি নিয়তে গন্ডগোল না থাকে, ফজরের নিয়াত করে ঘুমিয়েছেন, উঠতে পারেন নাই, ঘুম থেকে উঠে দেখলেন সূর্য, নামাজ আছে কিনা, কিন্তু আপনি কিয়ামতের ময়দানে ওদিনকারও জামাতের সওয়াব পাবেন, তার কারণ নিয়াতের কারণে। সুবহানাল্লাহ বলুন। তাহলে নবীজি বলেছেন ওই হাদিসের ভিতরে, ওয়া আতিউ উমারাকুম, ওয়া আতিউ, তোমাদের নেত্রী স্থানীয় শাসক বর্গ যারা আছে এদের কথা কি করতে হবে? তোমাদেরকে শুনতে হবে। তাহলে আল্লাহ তাআলাও বলেছেন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। অনেকে বলে আল্লাহর ওলি পীর মাশায়েখা লাগে না, বলে না? হ্যাঁ, লাগবে কিনা বলেন তো আপনারা? পারবেন এদের ছাড়া? কোরআন হাদিস, এই তাফসীর প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলি তাদের বরকতে হয়েছে। একজন উনি এখানে আছেন না আপনাদের, কমরউদ্দিন ফরাজি, তার সুযোগ্য নাতি। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিয়েছেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলির ছেলে, আত্মীয় স্বজন, নাতি নাত করে এরা কিন্তু বরকত, জানেন? এরা বরকত। আমিও কায়েস হুজুরের কাছে মাঝে মধ্যে যাইতাম, হুজুর টুপি উল্টাই দিতাম, একটু ফু দিয়ে দেন। তাহলে আমরা কোরআন শুনতে এসেছি। আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেছেন, আল কুরআন হুয়া কিতাবুল্লাহ, কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। হুয়া মুনাজ্জালু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন নাযিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাধ্যম কে? হযরত জিবরাইল সালাম। আল মাকতুবু ফিল মাসাহিফ ওয়াল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা আয় লা শাক্কা ফি আয় লা রাইবা ফি। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই, এই ওয়াজ আপনারা জানেন, যার ভিতরে সন্দেহ না আছে কি না আছে, আপনারা জানেন আছে কিনা? না আছে। সব বইয়ের শুরুতে আছে, কিন্তু কোরআনে আছে কিনা? প্রথমেই চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ শুরু করেছেন, এই কারণে যে বান্দা যখন কোরআন পড়তে যাবে যাতে তাদের ভিতরে কোনো সন্দেহের অবকাশ না থাকে। কোরআন শুরু করবে সন্দেহ ছাড়া, শেষও করবে সন্দেহ ছাড়া। বলুন সুবহানাল্লাহ। কোরআন শুরু করবে কি দিয়া? সন্দেহ মুক্ত। এমন কিতাব পড়তে শুরু করেছেন, শুরু করেছেন সব কি? সন্দেহ মুক্ত। মাঝখানে আছেন সন্দেহ নাই, শেষের দিকে আছেন সন্দেহ নাই, শেষ করেছেন সন্দেহ ছাড়া। বলুন না সুবহানাল্লাহ। এমন কিতাব পেয়েছেন, কোরআনের কাছে আসলে মানুষ কি হয়ে যায়? সম্মানিত এলাকাবাসী, রাজাপুরবাসী, কোরআন মানুষকে দিয়েছে আল্লাহ তাআলা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলুন। কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। একটি মানুষ পথহারা হয়ে যাওয়ার থেকে পথের দিশা দেখানোর জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে। কি জন্য? পথহারার জন্য। শুরুতে একটু কথা বলে নেই যে ক্লাস কিসের ক্লাস?
কোরআনের ক্লাস, আবার তাফসির, এটা কিন্তু বিশাল বিষয়। তাফসির হলো ফাসসারা ইউফাসসিরু, আরবি দ্বিতীয় পত্র, বাবে তাফসীরের মাসদার ফাসসারা ইউফাসসিরু তাফসীর। এটা অর্থ হলো, ইংরেজিতে যদি চলে যান ডিসক্লোজ, কি হবে অর্থ? কি? প্রকাশ করে দেওয়া, ফাঁস করে দেওয়া, খুলে খুলে বর্ণনা করার নাম হলো কি? তাফসীর। এই তাফসীর করতে গেলে অনেক প্রকারে বাধার শিকার হয়, জানেন তাফসীর কারকরা? দেখেন আপনারা পত্র পত্রিকা, ইউটিউবে। তার কারণ হলো, এটা যদি পরিপূর্ণভাবে খুলে বেলে বলতে যান, আপনি ওই সমাজে, ওই এলাকায় আপনি চক্ষুশূল হবেন, ওই আলেম। এরপরেও যেহেতু আমি কারো, আমি কি যদি চোরের কথা বলি, অমুক বাড়ি চুরি করছে, আপনি কি তার সাথে ছিলেন? কিন্তু বলছেন চোরের আলোচনা, সে মনে করবে কি যে হুজুর বা মুয়াজ্জিন সব মনে হয় ছিল। মনে করেন এক ডাকাতির ঘটনা বললো ইমাম সাহেব মসজিদে, বলার পরে ডাকাত মসজিদে বসে চিন্তা করবে, আল্লাহ আমি করলাম তো একা বা দুইজনে, ইমাম সাহেব জানে কেমনে? বলেন তো, আসলে কি ইমাম সাহেব জানে? সে আসলে কোরআনের কথাগুলি ভেঙে ভেঙে প্রকাশ করে দেওয়ার কারণে আপনার সাথে মিলে গিয়েছে, বুঝলেন নাই? এখন ওই যেসব প্রোগ্রামে আলেমদেরকে মারা হয়, এটা কি আসলে হক হলো না গয়রে হক হলো? কোনটা বেহক না? সে তো কাছে ছিল না ভাই। আর আমাদের কি, আমাদের চাহিদা কি? একটাই চাওয়া পাওয়া, এই প্রোগ্রাম একটাই চাওয়া পাওয়া, আল্লাহর কাছ থেকে মাফ পেয়ে খাঁটি ইমানদার কামেল মোমেন আল্লাহর নবীর উম্মত হয়ে যেন আমরা কি হতে পারি? আল্লাহর জান্নাত পর্যন্ত, মঞ্জিল মাকসাদ পর্যন্ত পৌঁছাইতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। না হলে এই প্রোগ্রামের কোনো রেজাল্ট নাই। দুনিয়ার জন্য জান্নাত হলো এই ইসলামী প্রোগ্রাম তাফসীর, খুলে খুলে বর্ণনা করে দেওয়ার নাম কি? তাফসীর। কোরআনের প্রোগ্রামে আছি আমরা। তাহলে কোরআনের কাজ কি করতে হবে? একেবারেই হৃদয়ের অন্তরস্থল থেকে, হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। কিসের কান? এদিক সেদিক নজর করা যাবে না, তাহলে আপনি কি করবেন? মিস করবেন। এদিক সেদিক নজর করা যাবে না। যতক্ষণ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, সামনে ঘড়ি আছে, খুব বেশি দূরে যাবে না, এর মধ্যে ব্রেক হয়ে যাবে। আসেন তো ইনশাআল্লাহ, যদি 11টা পর্যন্ত থাকতে পারবেন তো? আল্লাহ তাআলা আমাদের থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। নবীজি বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই কোরআন আমার উপরে কেন হয়েছে? পৃথিবীর মানুষের জন্য, আল্লাহর বান্দার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন, বান্দাকে সঠিক পথ দেখাইয়া আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের ভিতরে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সুবহানাল্লাহ বলুন। তাবারাকাল্লাযী, আল্লাহ তাআলা কি? বরকতময়। আল্লাহ তাআলা কি? বরকতময়। যিনি এই কোরআন তার বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বান্দা? এজন্য আমরা কালেমায় পড়ি না আব্দুহু ওয়া রাসূলুহু, আব্দুল মানে বান্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বান্দা? আল্লাহ তাআলার বান্দা। তার উপরে কোরআন দিয়েছেন কি জন্য? এই কোরআন দিয়ে আপনি যাতে মানুষদেরকে কি করতে পারেন? সতর্ক করতে পারেন। কিসের সতর্ক বলেন তো? সামনে সাপ বিছা আছে না? না নাই, এই শুকনার সিজন, এখন কিন্তু বিছা চারদিকে হাটে চলে। শুকনার সিজন আসছে, সাপ এতদিন পালানো ছিল, এখন কিন্তু উঠবে আস্তে আস্তে। ওরা ঠান্ডা, ওরা গরম সইতে পারে না। আপনার পথ চলতে হবে কি? লাইটটা ঠিক মতো মাইরা। বুড়া মানুষ দেখতাম হাতে ছাতি, আগে জিজ্ঞেস করতাম এইটা কেন? 12 মাস ছাতি। এইটা গরমেও লাগে শীতেও লাগে। গরমে লাগে কে? রোদের জন্য, বৃষ্টির জন্য। শীতে লাগে কে কন্ত? হ্যাঁ, শীতে লাগে না? হাতে ব্যবহার করলো কেন? সুন্নাত, সুন্নাত পালন হয়ে গেল। তাহলে হাতের লাঠি ব্যবহার করা কি? এটা একটা নবীর সুন্নাত। যদি আপনি ওই নিয়তে করে থাকেন, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে তোমার এই আদনা সুন্নাতের জন্য আল্লাহ তাআলা 100 শহীদের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তা একটি সুন্নাত যেন আমরা অবহেলা, অসংখ্য সুন্নাত আমাদের কাছ থেকে ছুটে যায়, এটা মনে রাখতে হবে। আলোচনার মূল মাকসাদ হলো আলোচনা শোনা, তাফসীর শোনা, এখান থেকে কিছু আলোচনা জীবনের জন্য আমলে পরিণত করে দেওয়ার নাম হলো কি? এই প্রোগ্রাম। নবীজি বলেন, কোরআন যখন শুনবা, মুনাফিকের মতো তুচ্ছ তাচ্ছিল্য করে শুনবা না। ঘরের সম্মানিত মা এবং বোনদেরকে বলে যায়,
প্রিয় মা এবং বোনেরা, লক্ষ লক্ষ নবী পয়গম্বর পৃথিবীতে এসেছেন, লক্ষ লক্ষ বর্তমানে কোটি কোটি তাদের উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়া আছেন, নবীদের উত্তরসূরি আলেমেরা। এরা ইসলামী প্রোগ্রামগুলিতে কথা বলে বলে একজন ভালো মানুষে পরিণত করে তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে চায়। উদাহরণস্বরূপ বলে দেই, একটি বাসে উঠলেন, রাজাপুর থেকে যাবেন বরিশালে, ড্রাইভার কয়জন? 5 জন মনে হয়। কয়জন? মসজিদের ইমাম কয়জন? দেশের প্রধানমন্ত্রী কয়জন? যদি 2 জনের মারামারি বাজবে না? ইমাম সব 2 জন হইলে বাজবে কিনা? উদাহরণের জন্য বললাম। আমাদের প্রত্যেকে যে আলোচনা করে তাদের একটাই মাকসাদ হলো জাতিকে সঠিক পথ দেখাইয়া আল্লাহর জান্নাত পর্যন্ত গাড়িটা নিয়ে যাওয়া। এজন্যই প্রোগ্রাম। সুতরাং হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। কিসের কান? একটা হলো ক্বালু সামি'না ওয়া আসাইনা, মানুষ 3টি দিয়ে জিনিস দিয়ে পরিপূর্ণ, শোনে, দেখে আর বোঝে কলব দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমাদেরকে দেখার জন্য আল্লাহ 2টি চোখ দিয়েছেন। কি দিয়েছেন? দুটি চোখ দিয়েছেন, শোনার জন্য 2টি কান দিয়েছেন, বোঝার জন্য একটি অন্তঃকরণ দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, যখন আমার কোরআন শুনবা হৃদয়ের কান দিয়া শুনবা, আর যে বলবা সে সুন্দর করে আমার কোরআন তেলাওয়াত করবা। বলুন সুবহানাল্লাহ। কোরআন কেমনে তেলাওয়াত করতে হবে? হাফেজে কোরআন সূরা মুজাম্মিল আল্লাহ বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআন পড়তে হবে ধীরস্থিতার সাথে, তারতিলের সাথে, ধীরে ধীরে আস্তে আস্তে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন শুনবেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ বলুন। যখন কোরআন শুনবা, কিসের কান দিয়া শুনবা? অন্তরের কান দিয়া। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আশা করা যায় তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে যেতে পারো। কোরআন আপনার দিল থেকে এগুলি বের করে দিবে। এজন্য একটি কলব লাগবে। কি কলব? একটি উর্বর কলব। গাছের নিচে জমিতে ফসল হয় না, হয় সূর্যের আলো প্রয়োজন। তাহলে জমিনটি কি লাগবে? উর্বর জমি। অনুর্বর জমিতে যদি ফসল চাষ না হয়, দিলটি যদি ভালো না হয়, আল্লাহ তাআলা সে কথাও বলেন, আপনার আমার জবান থেকে যে কথাগুলি বের হয়, মুমিনের জবান থেকে যে কথাগুলি বের হয়, সেই কথাগুলি ম্যাক্সিমাম আল্লাহর কুদরতে কোরআন হাদিসের সাথে মিলে মিলে যায়। আল্লাহ তাআলা বলেন, ফাহিয়া কাল হিজারা, তোমার অন্তরটা কি পাথর হয়ে গেল নাকি? ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, অনেক পাথর তো আছে টাক দিয়া ফাটাইলে কিছু রসকস বের হতে পারে। পানি, অনেক পাথরের ঝর্ণা, পাথরের ঝর্ণা পাহাড় আছে কিনা, ঝর্ণা দিয়া পানি পড়ে। মানুষের অন্তর তোমার এত শক্ত কেন হলো যে আমার কোরআন তুমি শুনে দেখে বুঝেও বুঝো না? কথা ঠিক বলেছেন না আল্লাহ তাআলা? অনেকে দেখে, শোনে, বোঝে। সজাগ ব্যক্তিকে সজাগ করাবেন কি বলেন তো? আমরা তো সজাগ। যারা যে কাজ করে, যে চোর চুরি করে, চুরি করতে গেল রাত 2টায়, ঘরে ঢুকবে প্ল্যান করল, সামান্য লেংটি জাঙ্গা ছাড়া কিছু রাখা যাবে না। জাঙ্গাটাও হতে হবে লাইলন পেট্টনের তেল তেলা। 250 গ্রাম তেল কিনে নিয়ে আসছে রাজাপুর বাজার থেকে গোপনে, কারণ হয়তো চোর দোকানদারও জানে ওদের তেল বেচবে না। কি বেচবে না? সরিষার তেল 250 গ্রাম, পা থেকে মাথা পর্যন্ত শরীরে মেখে ঘরে চুরি করতে গিয়েছে কে? হ্যাঁ,
এখন বলেন তো চোর কি বুঝছে তেল মাখছে না বুঝছে? কিভাবে বুঝছে বলেন তো? যদি ধরে 5 জনেও তেলের মতো বাইনাস, হে এখন কি সাজছে? বাইনাস। বাড়িওয়ালারা ইদানিং চালাক কতগুলো ছাই আর বালি রাখিয়ে দেয়। কি রাহে? বাইনাস ধরতে ছাই আর বালি যথেষ্ট, লাগবে না? এখন চুরি চাচরাবি ডাকাতি এগুলি কমেছে। আল্লাহ তাআলা আমাদের গর্হিত কাজ থেকে ফিরাইয়া রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন দিয়েছেন বোঝার জন্য, আপনাকে এই চোখ দিয়েছেন দেখার জন্য, অন্তর বোঝার জন্য, কান শোনার জন্য। এই জন্য বলেছিলাম সূরা বনী ইসরাঈল 36 আয়াত আল্লাহ বলেন তোমার চোখ আর কান এই অন্তর দিয়েছেন প্রতিটি সম্পর্কে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি যখন শুরু হয়ে যাবে তখন প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। কেমনে জবাব দিবা? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। সমস্ত আম্বিয়া রাসূল বলবেন রব্বি নাফসি, একমাত্র নবী বলবেন রব্বি হাবলিয়া উম্মতি। এখনো কান্দেন মদিনায়, কিয়ামতেও কান্দেন আরশের নিচে সিজদায় পড়ে। ওই যে বলেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ঘটনা মনে পড়লে সামনে যাইতে পারবো না, সাবজেক্ট সামান্য কথা বলে সামনে চলে যাব। হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। ক্লাস চলে অঙ্কের মতো, দুই একজনে ঘুমাইয়া একটু পরেন টের পাইতেছি, একটু নারায়ে তাকবীর দেই, নারায়ে তাকবীর। শয়তান দূর হবে না? নিয়ামত, ঘুম কার নিয়ামত? আল্লাহ নিয়ামত। আছেন কোথায়? জান্নাতে। ঘরে দেখবেন ওষুধ খাইয়াও ঘুমায় না। যার ঘুমায় না এইসব প্রোগ্রামের আন্ডে যদি ঘুম না হয়, চ্যালেঞ্জ করে বললাম কোরআনের তাফসীরের প্রোগ্রামে চোর ডাকাত সবার ঘুম আসবে ইনশাআল্লাহ। এই হলো কোরআনের মুজিজা। এটা কোরআনের মুজিজা। নবী বলেন নাই যে আমি ইন্তেকালের পরে কোরআনের মুজিজা থাকবে না। কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। কবরে হাসরে রিজাইব কোন সূরাতে কিয়ামতের জান্নাতে যাওয়ার পরেও এই কোরআনই চলমান থাকবে, বলেন সুবহানাল্লাহ। অন্য কোন কিতাব এগুলি সব মানসুখ হয়ে গিয়েছে। সূরা মায়েদা যখন নাযিল হলো, আজকে সাবজেক্ট, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী আগত বললেন তোমার কাছে কি সূরা মায়েদা পৌঁছেছে? সাহাবী বললেন আম্মা জান আমি সূরা মায়েদা পেয়েছি। এটা মদিনার সূরা, একবারে শেষের দিকে নাযিল হয়েছে, নবীর ওফাতের আগে আগে। বলেছে এই কিন্তু শরীয়তের শেষ সূরা, এই সূরার কিছুই কোন আয়াত মানসুখ হবে না, বলুন সুবহানাল্লাহ। মানসুখ মানে রহিত হওয়া। আগে অনেক আয়াত নাসখ মানসুখের আয়াত আছে, এখন আর হবে না। তার কারণ পরিপূর্ণ বিধান দিয়া আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়াওমা ইয়াবিসুল্লাযীনা কাফারু আন দীনিহিম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা শেষ দুটি আয়াত সূরা মায়েদার আয়াত নাযিল করে আল্লাহ বললেন নবী গো, শেষ বড় সূরা মদিনার সূরা, শেষ সূরা হলো সূরা নাসর, পূর্ণাঙ্গ সূরা। প্রথম পূর্ণাঙ্গ সূরা সূরা ফাতিহা, বলুন আলহামদুলিল্লাহ। শেষ সূরা সূরা নাসর, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। একটু জানার প্রয়োজন আছে না? আম্মা যারা আয়েশা বললেন সূরা মায়েদার কোন আয়াত আর নাসখ মানসুখ কিছু হবে না। সুবহানাল্লাহ। আজকের সেই সূরা, কোরআনের প্রত্যেকটি সূরা, যদি আপনি সূরা কাউসারের তাফসীর করেন, এত বড় সূরা লাগবে, পারো কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসো, কাফেরদের জন্য চ্যালেঞ্জ। যদি তাও না পারো তাহলে 10টি সূরা নিয়ে আসো, কোরআনের চ্যালেঞ্জের সামনে যদি বানাতে পারো। তৃতীয় চ্যালেঞ্জ হলো যদি পারো সূরা কাউসার ছোট্ট সূরার মতো ছোট্ট সূরা বানাও। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরা কাউসার। 3টি আয়াত আল্লাহ তাআলা নবীজিকে কাউসার দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কঠিন মুসিবতের সময় খমসিনা আলফা সানা 50,000 বছরের বিভীষিকাময় পরিস্থিতি যখন শুরু হয়ে যাবে, এই সূরা কাউসার
আল্লাহ তাআলা বিশ্বনবীকে দান করেছেন এক গ্লাস পানি খাইলে আপনার আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। দুধের চেয়ে সাদা, মধুর চেয়েও সুমিষ্ট। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনে চ্যালেঞ্জ খেয়েছেন 4 জায়গায়, কোরআনের মতো কোরআন 10টি সূরা, তাও হলো না, চ্যালেঞ্জে কেউ মোকাবিলা করতে পারলো না, ছোট্ট সূরা পারলো না। এরপর ইন্না আতাইনাকাল কাউসার, আপনারা জানেন কাবাঘরের সামনে ললাট করে টানিয়ে দেওয়া হয়েছিল। কাফেরেরা লিখেছে, কবিরা, লাইসা হাযা কালামুল বাশার, কোরআন করে মানুষের কথা নয়। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সেই কোরআন সামনে নিয়ে কথা শুনতে বলেছি। প্রিয় যুবক ভাইরা, এলাকার যুবক ভাইদেরকে বলে যাই, বুড়ো মানুষ যারা দাড়ি পাকা, এদের সাথে কথা বলে চায়ের দোকানে গিয়ে 5 টাকার চা খাইয়া তার কাছে জিজ্ঞাসা করবা প্লিজ। যুবক ভাইয়েরা, তাদেরও 1 সময় রক্ত গরম ছিল, খুব শরীরে বাহুর জোর ছিল, আজকে দাড়ি চুল পেকে গিয়েছে, চামড়া ধোতরা হয়ে গিয়েছে, শক্তি নাই। আছে যুবক বয়সের ইবাদত কবুল হবে। প্রিয় যুবক ভাইরা, নবীজি যুবকদেরকে ডাকতেন ইয়া আইয়ুহাস শাবাব, কিন্তু আমার এখানে তো দেখা যাচ্ছে বেশি বুড়ো মানুষ, যুবক কম। তার মানে এলাকায় যুবক আছে, একটু রক্ত গরম, তো চিন্তা করে কত সময় আছে পাবো, দাড়ি চুল রাখবো, বিয়ে করবো, কবে মাইয়ে পোলা হবে, এর পরেরটা পরে হবে। নবডি নোস। প্রিয় যুবক ভাই, আল্লাহ does not make bound a man to do anything out of his ability। আল্লাহ বান্দার উপরে যুবক ভাই কিছু চাপাই দেন নাই। প্রিয় যুবক ভাই, তুমি সামনে বেঁচে থাকবা, সম্মানিত মুরাব্বি নিজাম, শ্রোতা বক্তা কেউ বাঁচবে না, বাঁচার কোনো রাস্তা নাই। কোরআনে নানান জায়গায় বলা হয়েছে থাকা যাবে না, থাকতে কেউ পারে নাই। এই কথাগুলিও আমাদের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাই, কেউ থাকতে পারে নাই, তুমি কালকে বাঁচবা কোনো গ্যারান্টি আছে কিনা? পারলে বোরহান, দলিল দাও, এভিডেন্স দাও। Nobody knows what will happen in the future। ভবিষ্যৎ কে জানেন? কেউ জানে না। আল্লাহু আলাম। আল্লাহু, প্রশ্ন করেছিল না কিয়ামত কবে হবে, এটা ভবিষ্যতের কথা না? মাতাসা কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। কিয়ামত কবে হবে প্রশ্ন আসার পরে আল্লাহ তাআলা জবাব দিলেন, বলুন হে রাসূল, এই কিয়ামতের ইলম, গায়েবের খবর, সামনের খবর আল্লাহর কাছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ইমানদার মুসলমান, এই যে সামনে বাঁচবেন, সামনে ভালো কাজ করবেন, আর একটু বাঁচলে পরে দাড়ি টুপি রাইখা ইমানদার হইয়া কবরে যাবেন। কারো কাছে যদি 1 সেকেন্ডের গ্যারান্টি থাকে, লিখিত কাগজ আমি যাওয়ার সময় দিয়ে আছে কারো কাছে? কারণ বলতে পারেন হুজুর 5 মিনিটের সময় দিলে আমি তো ব্যস্ত রয়েছি, কিন্তু আপনার 5 মিনিটের টাইমের ভিতরে আরেক দিকে খবর নেন আরেকজন মরে গেছে। আল্লাহ তাআলা আপনাকে হায়াতে রেখেছেন বোঝার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। সুবহানাল্লাহ বলুন। আমি তোমাদেরকে সময় দিতে থাকি, কাল ক্ষেপণ করতে থাকি, এটা আমার একটা কৌশল। ইন্না কাইদি মাতিন, এটা একটি মহা কৌশল। তোমাদেরকে আমি অবকাশ দিতে থাকি, অবকাশ অবকাশ অবকাশ। 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50, 60, 70 বানাইয়া বলি নাই, কোরআনে আছে। আল্লাহ বলেন যুবক বয়স পর্যন্ত কাউকে পৌঁছাই, কাউকে বৃদ্ধ, কাউকে আবার অপরিণত বয়সে নিয়ে যাই। নবীজি বলেছেন আমার উম্মত মুহাম্মাদীকে আল্লাহ তাআলা 50 থেকে 60 বছর একটা বয়স মোটামুটি ধার্য করেছেন, এই কারণে যাতে করে সে আল্লাহর কাছ থেকে আল্লাহর হিসাব নিকাশ, কোরআন হাদিস, জান্নাত জাহান্নাম, এগুলি হিসাব নিকাশ বুঝতে বুঝতে সময় লাগতে পারে। যারা বুড়ো তারা চিন্তা করবেন না এমনিতেই বেঁচে আছি, বাবারা না, আল্লাহ বোঝানোর জন্য রেখেছেন। এখনো ভালো হয়ে যাও, সময় নাই। টাইম আছে নাকি? কোন সময় নাই। এখান থেকে বাড়ি যাবেন, মালাকুল মাউত, সিদরাতুল মুনতাহার গাছটা অনেকের পাতা। সিদরাতুল মুনতাহা একটি গাছের নাম, একেবারে শীর্ষ যে গাছ। কারো কারো সেই পাতা সবুজ পাতা, কারো জন্য হলুদ হয়ে গিয়েছে, কেউ জানে না। কেউ সাবধান হয়ে যায়।
আরেকবার শুনবো, আরেকবার ওয়াজ করবো, আরেকদিন ভালো হবেন, এরকম কোন টাইম কারোর হাতে কোনো গ্যারান্টি। সুতরাং আমরা আল্লাহর কাছে তৌফিক চাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয়ের কান দিয়ে কথাগুলি শুনে শুনে সত্যিকারে আল্লাহওয়ালা কুমরউদ্দিন ফরাজের মতো যেন কবুল করে। বলুন না আল্লাহুম্মা আমিন। আমি শুনেছি পানি ফালাইছে খালে, আগুন হইছে, জ্বলছে, শুনছি, আমি দেখি নাই। কায়েশা হুজুরের অনেক কারামত আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছে। হুজুর 3 তলার নিচতলায় থাকতেন, আমি 3 তলায় থাকতাম। একটু আমাদের প্রিন্সিপাল হুজুরের সাথে ভালো মুআমালা ছিল, এই জন্য একটু রাজকীয় হালতে টিন শেড ছিল সব। হুজুরের লাগে ভালো ব্যবহার, ভালো মুআমালাতের কারণে বিল্ডিং এর 3 তলায় হেফজখানার পাশে থাকতাম। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। হুজুরের কাছে গিয়ে এই টুপিটা উল্টাই দিতাম, হুজুর একটু ফু দেন। কার কাছে? কায়েস সাহেবের কাছে। অনেক জায়গায় অনেক বাধাগ্রস্ত হয়েছি, কিন্তু আল্লাহ তাআলা সেখান থেকে বাঁচাই নিয়ে এসেছেন। বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম আপনাকে আমাকে প্রত্যেকই আল্লাহ বাঁচাইতে পারেন। হ্যাঁ, ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ। প্রত্যেককেই বাঁচানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলুন। আপনি কি মনে করেন পিঁপড়া, উই পোকা, মাথার পোকা, এগুলির সাথে কি ফেরেশতা আছে কিনা জানেন আপনি? হ্যাঁ, কারণ ওখানে কিন্তু আল্লাহ বলেছেন ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ। প্রত্যেক আত্মার জন্য আল্লাহর নিয়োজিত হেফাজতকারী ফেরেশতারা আছে। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাত, এগুলি অযথা মারবেন না। অনেক প্রাণী আছে অযথা মেরে ফেলে, এই কাজগুলি করবেন না। কিছু কিছু প্রাণী মারা যায়, 4টি প্রাণী পুরোই মারবেন না, এটা আপনারা জানেন, আমরা ওদিকে যাচ্ছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য বললাম হৃদয়ের কান দিয়ে যেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। আজকের এই তাফসীর প্রোগ্রাম চলবে আরো 5 দিন। আজকে যেন আমরা এমন একটা আল্লাহর কাছে বান্দা হৃদয় থেকে বলতে পারে। হৃদয়ের অনেক কথা আছে যেগুলি আল্লাহর সাথে বান্দার সাথে কথা বলা যায় না? হৃদয় দিয়ে কথা বলা যায়। আল্লাহ তাআলা গভীর রাতে উঠে আল্লাহকে বলবেন, আল্লাহ ভালো মানুষ হতে চাই, অনেক জীবনে অনেক বড় বড় অপকর্ম করেছি, এগুলির থেকে সেরেফ একজন সত্যিকারে ঈমানদার আল্লাহওয়ালা হতে চাই, কবুল করে নেন। আল্লাহ কবুল করতে পারেন কিনা? বাকি 5 দিন যেন আসার তৌফিক দেন। একেবারে আখিরি মোনাজাত পর্যন্ত প্রত্যেকেই যেন দল বলে আসতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। যারা আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা অনেক কষ্টের মধ্য দিয়েই কিন্তু এটা হয়েছে, তাই না? টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শরীরের পরিশ্রম, আল্লাহ তাআলা যেন তাদের এই সমস্ত কাজগুলি কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মদখোর, জিনাখোর, নানান বড় বড় অপরাধী এখানে থাকতে পারে না? পারে কিনা? কোরআনের সাউন্ড যেহেতু শুনতেছেন, হৃদয়ের কান দিয়ে শোনেন, আল্লাহ তাআলা কবুল করে নিতে পারেন। হৃদয়ের কান দিয়ে যদি না শোনেন তাইলে কিন্তু আবার ওয়াজ উল্টা হয়ে যাবে। কি হয়ে যাবে? ছোট্ট একটু কথা বলে সামনে চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের নির্ধারিত আয়াত থেকেই বলবো। ক্লাস হচ্ছে কিসের ক্লাস? অঙ্কের ক্লাস। এটা কিন্তু খুব হিসাব নিকাশের ক্লাস, তাফসীর। অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। অঙ্ক করাইতে যাইয়া ক্লাসের টিচার অঙ্ক করেন। কি অঙ্ক? অঙ্কের নাম হলো আপনার সরল করাইতেছেন। কি সরল? আপনারা করেছেন যারা স্কুল কলেজে পড়েছেন আগে। সরল অর্থ খুব সহজ জিনিস। সরল করতে হলে বা কমা, বা কমা মানে বা 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 মা নাই আর কি, খালি কি বা 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 বা। সুতরাং রেজাল্ট এই। করতে করতে পিছনের এক্সেলের স্যার বলতেছে এই যে করছি বুঝলো কিনা সবাই, সবার মাথায় কি করছে কিনা, ঢুকছে কিনা? হ্যাঁ, এক্সেলের পিছনে দাঁড়াই বলছে, কয় স্যার সব ঢুকছে, একটু লেজ বাকি আছে, একটুখানি। কি বাকি আছে? হ্যাঁ, হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। তো কইলো তো লেজ বাকি, মনে হয় শেষে বুঝে নাই, মনে হয় দাঁড়া কি বোঝে নাই, অঙ্কের আবার লেজ কই? এত নতুন শুনলাম, অঙ্কে কি আবার লেজ থাকে? আর নিচে ওর মতো হইতেও পারে। কয় স্যার আমি দেখেছি ইঁদুর পুরাই ঢুকে গেছে গর্তের ভিতরে। আগের কালে ক্লাস তো বোঝেন না, মাটির ক্লাস, স্কুল কলেজ আগে পাকা ছিল না। তা বলছে লেজটি বাকি আছে। কি আছে? এইটা হলো মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের ঘটনা। বনি ইসরাইলের মতো যেন আমরা না হই, উম্মতে মুহাম্মাদী বনি ইসরাইলের মতো যেন না হয়। বনি ইসরাইল কথা শুনতো কান দিয়ে, এখান থেকে বের করে দিত। এটা যদি হয় মৃত্যু পর্যন্ত যদি তাফসীর শোনেন কোনো কাজে লাগবে না। ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। বলুন সুবহানাল্লাহ।
বলি আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয়ের কান দিয়া, ডান কান দিয়া যেন শুনতে পারি আর আমল করতে পারি, বলি আল্লাহুম্মা আমিন। সকলেই আমরা আমাদের নির্ধারিত সূরা মাইদা ভূমিকায় তো অনেক সময় চলে গেল, কিন্তু কোরআন হাদিস ছাড়া কথা বলি নাই। যেটুকু কথা বলেছি যদি আপনি বুঝতে পারেন আমলের জন্য যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বুদ্ধিমান যদি হয় অল্প আমলই বুদ্ধি হয়ে যায়। যদি বুঝ আসে 9 বছরই আসে, যদি না আসে 99 বছরে আসে না। যদি ভালো হয় এক বিছানায় 9 জন ঘুমানো যায়, যদি ভালো না হয় 9 বিছানায় 9 জনের কথা আপনারা জানেন, বুঝতে হবে। সকলেই পড়ি, বিতাড়িত শয়তান থেকে আমরা কি করি? পানা চাই। সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাফিজ সাহেব যারা তারা মুখ মিলাক, কিন্তু যারা আপনারা জানেন না এই আয়াত নাই পড়তে পারেন অনেকেই, আপনারা শুধু শুনবেন, সওয়াব পাবেন সমান ইনশাআল্লাহ। ইয়া قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين شكرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা যে সূরা তেলাওয়াত করলাম 3টি আয়াত 21, 22 এবং 23, এটি হলো কোরআনে কারিমে আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন। কয়টি? ধারাবাহিকতার দিক থেকে মনে থাকবে ইনশাআল্লাহ যদি হৃদয়ের কান দিয়ে শোনেন। স্পষ্ট কথা বলি, শোনা যায়, বোঝা যায় তো নাকি বোঝা যায় না? কোরআনে কারিমে 114 সূরার মধ্যে এই সূরাটি পঞ্চম সূরা, 5 নাম্বার সূরা সিরিয়ালের দিক থেকে। সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরাতুল মাইদা। পঞ্চম সূরা। সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মদিনায়। মদিনার সূরার বৈশিষ্ট্য হলো বড় বড় সূরাগুলি মদিনা, কিছু মদিনায় হয়েছে, তবে বেশিরভাগ বৈশিষ্ট্য হলো বড় সূরাগুলি মদিনা, ছোট্ট সূরাগুলি মক্কায়। এই সূরাটির ভিতরে 120টি আয়াত রয়েছে। কত? 120টি। আমি দেখেছি 5 দিনই তাফসীর হবে ধারাবাহিকভাবে। খুব খুশি হলাম যে নানান দিক থেকে যদি বলে আসলে অনেক কিছু ধরে রাখা যায় না, যেহেতু ধারাবাহিক থাকবে ইনশাআল্লাহ এটা আমাদের বোঝার জন্য খুব সহজ হয়ে যাবে, কারণ ঘুরে ফিরে কিছু কথা এরকমেরই আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি মাইদা সূরার নামকরণের একটা কারণ থাকতে পারে না? বাকারা, গাভী। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন একজন মানুষ মেরে ফেলেছিল। আল্লাহ তাআলা বলেছেন, মুসা একটি গরু জবাই দিয়ে এই গোশতের টুকরা দিয়ে আঘাত করলে কি হয়ে যাবে? লোকটা জিন্দা হয়ে যাবে। বনি ইসরাইল প্যাঁচ দিল, গরুটা হলুদ না লাল না নীল, নানান কথা। আসলে এরকম প্যাঁচের কথা না, সহজ কথা শুনতে হবে। আতিউল্লাহ ওয়া আতির রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলকে আনুগত্য করতে হবে। আনুগত্যের চোখ দিয়ে, আনুগত্যের অন্তর দিয়ে যদি না বোঝেন তাহলে হেদায়েত প্রাপ্ত হওয়া যায় না। সূরাটি মাইদা নামকরণের কারণ হলো এই সূরাটিতে 114 নাম্বার যে আয়াত,
এই আয়াত অনুযায়ী এই সূরাটির নামকরণ করা হয়েছে। হাফেজ সাহেব, হাদিস শরীফের ভিতরে এসেছে হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বলেন, তিরমিজির হাদিস। হযরতে আমাদের নবী, আমাদেরও তো নবী, সমস্ত নবীরাই আমাদের নবী, কিন্তু আমাদের জন্য প্রেরিত বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবী হচ্ছে আমাদের নবী রাসূল। নাকি হ্যাঁ, নাকি নবী রাসূল না? লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, আমরা কোন নবী রাসূলের মধ্যে পার্থক্য সৃষ্টি করি না, করব না। আমরা কোন ওলি আল্লাহর ভিতরে পার্থক্য সৃষ্টি করি না। আমরা কোন হক্কানি আলেম ওয়া হক্কানি আলীদের ভিতরে পার্থক্য সৃষ্টি করি। এরা বেদাতীরা করে। কারা করে? এরা যাদের চুলকায়। আল্লাহ নিজেও বলেছেন ওয়ায়াবগুনাহা ওয়াজা, যারা কোরআনের ভিতরে হাদিসের ভিতরে বস্তুর অন্বেষণ করে, ওদের চোখে এই ভুলগুলি ওরা বের করে খুঁজে খুঁজে। হৃদয়ের কান দিয়া, কোরআন হাদিসের ভালোবাসার কান দিয়া যদি শোনে, এগুলি তারা খুঁজে খুঁজে বের করে না। বলেছিল আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা সূরাটি নামকরণের ব্যাপারে বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম নবীজির আগের নবী। আমাদের আজকে কথা হলো মুসা আলাইহিস সালামের যে আয়াত তেলাওয়াত করলাম, এটাই সরল অনুবাদের দিকে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাহাবী আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বললেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বনি ইসরাইলের জাতির জন্য খাবারের আবদার করলেন, কি খাবারের আবদার করলেন? আল্লাহ তাআলা সূরা মায়েদার 114 নম্বর সূরার আয়াতের ভিতরে বলেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামা। সুবহানাল্লাহ বলুন। মাইদাতান মিনাস সামা আছে কিনা? মায়েদা আছে না? মায়েদা অর্থ খাদ্য ভর্তি খানজানা। মনে করেন খাবার ভর্তি কোন বড় ব্যাগ, রান্না হবে না শেষ দিন, এরকম একটি খাবারের আবদার করেছে কে? হযরত ঈসা আলাইহিস সালাম। বুঝতে হবে, আপনারা জানেন মুসা আলাইহিস সালামের সময় খাবার ছিল মান্না সালোয়া। তাহলে কি আকাশ থেকে খাবার অনেকে জানে বন্ধ হয়ে গেছে? বন্ধ হয় নাই। আবার ঈসা আলাইহিস সালাম এই যে রুটি এবং ভুনা গোশত আল্লাহর কাছ থেকে বনি ইসরাইল জাতির জন্য চাইয়া নিয়ে আসছিলেন, যে আল্লাহ ওই 114 সূরার ওই 114 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যে খাবার আকাশ থেকে দিবেন এটা আমাদের জন্য, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, জাতি ঈমানদার বেঈমান যারা আসবে, আল্লাহর নিয়ামত বেঈমানরা খায় কিনা, সবার জন্য যেন এই খাবার হয়ে যায় আকাশ থেকে। এটা হইলে ভালো হইতো কিনা? মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল বলল, এক খাবার ভালো লাগে। এরপরে তারা কি চাইলো? আদাসিহা বাসালিহা ক্বালা তাবদা, এরকম নানান কথা বললো। আমরা ডাল, চাল, মুসুরি, খেসারি, নানান জিনিস চাই, পেঁয়াজ, রসুন, এগুলি হয়ে গেল কিনা এখন? আল্লাহ তাআলা ওদের উপরে, যার উপরে আক্রোশ ছিলেন বনি ইসরাইল, এই যে তাদের আপত্তি, এর উপরে আল্লাহ তাআলা খুব খুশি ছিলেন না। কিন্তু আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছে, হে রাসূল, বড় বড় জাতির উপরে যে বড় বড় মহামারী ছিল, প্লেগ রোগ, নানান রোগ, এগুলি উম্মতে মুহাম্মাদের জন্য আমি নিয়ামত বানিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। যদি আপনার উম্মত প্লেগ রোগে মহামারী হয়ে মারা যায়, আমি শাহাদাতের মর্যাদা দিয়ে দিব। শাহাদাত হলো 5 প্রকারের। কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে যে শহীদ হবে, এটা হলো শহীদে আকবার। জ্বরে যে মারা যায় সেও শহীদ, চাপা পড়ে, পানিতে পড়ে, আগুনে পড়ে যে মারা যায় সেও শহীদ। শহীদ কয় প্রকারের? এর বাইরে নাই, বুঝতে হলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আবদার করলেন ঈসা আলাইহিস সালাম, আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ বললেন, ঈসা শোনো, এই যে খাবার দিলাম, যদি খাবারের খেয়ানত করা হয়, জাতি ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহ। খেয়ানত হয়েছে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিসটি তিরমিজির। খাবার যখন আকাশ থেকে আসলো, বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইল, কিছু লোক একটা অংশ ওই খাবার পোটলা ভরে ঘরে রাখলো। কালকে কি খাবে? কালকে কি খাবে? হক্কানি যারা ঈমানদার তারা রাখে নাই। তাদের ভরসা কোথায়? ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তাদের ভরসা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, অবশ্য শোনো, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইউরযাকুত তায়র। হযরত ওমরকে বললেন, হে ওমর শোনো,
যদি আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে পারো, পাখিদের খাবার রেডি থাকে না, পাখিদেরকে আমি যেভাবে রিজিক দেই আমার বান্দাদেরকেও আমি সেভাবে আল্লাহ তাআলা রিজিক দিয়ে দিব। তাহলে খাবারের টেনশন, আমরা খালি ডোলা বড়ি মাইট বড়ি ধান চাউল সমানে, কিন্তু খাইয়া অনেকেই মরতে পারে না, রাইখা যায়। আল্লাহ বলেছেন কায়লা ইয়াকুনু দাওলাতিন বাইনা আগনিয়া মিনকুম, এগুলো কি করবে না? কায়লা ইয়াকুনু দাওলাতিন বাইনা আগনিয়া মিনকুম, সম্পদ কুক্ষিগত করে রাখবে না। বনি ইসরাইল রাইখা কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে, ধরা খেয়ে গেছে। আমরা সরল অনুবাদ থেকে সেখান থেকে কিছুক্ষণ তাফসীর, কিছু ঘটনা, এখানে দুই একটি সুন্দর সুন্দর ঘটনা আছে। আল্লাহ তাআলা যেন আমাদের শোনার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বেশি কিন্তু হয় না, টাইম মাত্র 10:30, যা সময় আছে ইনশাআল্লাহ 11টা 16টার বেশি যাব না। আপনাদের ভালো লাগতেছে তো? আপনাদের যদি ভালো না লাগে হাত জাগাইয়েন যে হুজুরের শব্দ যাই, এটা রাত বেশি হয়, ভালো লাগে না। নবীজি বলেছেন আলোচনা কম করো। কি করতে বলেছেন? কি করতে বেশি বলেছেন? নামাজে দীর্ঘ সময় দাও। কিসে? নামাজ পড়ে তাহাজ্জুদের সারা রাত কাটিয়ে দাও। আলোচনা কম করো। কি করতে বলেছেন? আলোচনা কম। হ্যাঁ, কথা কম, কাজ বেশি। আলোচনা কম হবে, নামাজ বেশি হবে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা মায়েদার 21 নম্বর আয়াতে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শোনাচ্ছেন, হে নবী শুনুন, বনি ইসরাইল হযরতে মূসা আলাইহিস সালামের জাতি আর মূসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা শোনাচ্ছেন। আল্লাহ তাআলা এই ঘটনা শোনাতে গিয়া সূরা আন-নাজিয়াতের ভিতরে বলেছেন হাল আতাকা হাদিসু মূসা, মূসার ঘটনা কি আপনার কাছে পৌঁছেছে কি? কে বলতেছেন? আল্লাহ তাআলা। হে রাসূল, আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত, আপনার কাছে কি মূসার জীবন বৃত্তান্ত পৌঁছেছে? আমি তার সাথে কিভাবে নবুয়ত দিয়েছিলাম, তার জীবন কেমনে পরিচালনা করেছে, বনি ইসরায়েলের সাথে কি ব্যবহার করেছি, বনি ইসরায়েল কি করেছে, এই ঘটনাগুলি আল্লাহ তাআলা শোনাচ্ছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এজন্য কোরআন কাফেররা বলতো কি কবিতার গ্রন্থ, কেউ বলতো এটা হাদিস, কেউ বলতো এটা পুরাণ ইতিহাস, ক্বালা আসাতিরুল আউয়ালিন বলতো পুরাণ ইতিহাস। নাউজুবিল্লাহ বলুন। হ্যাঁ, অবশ্যই সেই ইতিহাস বানানো না, সঠিক ইতিহাস, সঠিক কথা। আল্লাহ তাআলা আগে যে ঘটনাগুলি ঘটেছে, এই হক কথাগুলি, সত্যি কথা আল্লাহ তাআলা কোরআনের হাকিমে শোনাচ্ছেন। এটার নাম হচ্ছে কোরআন। এটার নাম কি? অবশ্যই ঘটনা, কিন্তু সত্যিকারে ঘটে যাওয়া ঘটনা। কিন্তু আজকের যে ঘটনাগুলি ঘটনা হচ্ছে, এগুলি কি সব সত্যি? এগুলি সব সত্যি, ইতিহাস না। আল্লাহ তাআলা বলেছেন, নবী বলেছেন, ও মা কি মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে বলে সেই সত্য কথা বলে। বলেন সুবহানাল্লাহ। সে কি বলে? এজন্য কোরআন দিয়ে কথা বলবেন। বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন দিয়ে যে বলে সে কি বলে? সত্য কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার প্রথম আমাকে যে আয়াত দেওয়া হয়েছে 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সরল অনুবাদের ভিতরে বলতেছেন ইয়া কওমিদ খুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল শুনুন। 3টি আয়াত। কয়টি আয়াত? একটু বোঝার জন্য বলি। 21 নম্বর আয়াতটি হলো মূসা আলাইহিস সালাম তার জাতি বনি ইসরাইলকে বলেছেন, মনে রাখবেন। 22 নম্বর আয়াতটি মূসা আলাইহিস সালামের জালাম বনি ইসরাইলকে। আর 22 নম্বর আয়াত শোনাচ্ছেন কে? বনি ইসরাইল জাতিরা শোনাইতেছে মূসা আলাইহিস সালামকে, নবীকে। নবী শোনাচ্ছেন, উল্টা নবীকে শোনাচ্ছে। তৃতীয় আয়াত হলো 2 ব্যক্তি, 12 জন ব্যক্তি ছিল বনি ইসরাইল কওমের প্রধান। এই 12 জনের মধ্যে 10 জন কি করলেন? তার নবীর কথা শুনলেন না, 2 জন শুনলেন। এই কথাটা বলেছেন আল্লাহ 3 নাম্বার, এই যে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, মূসা আলাইহিস সালাম যখন বলল, ও আমার জাতি, ও আমার বনি ইসরাইল সম্প্রদায়, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, হে আমার জাতি, আমার সম্প্রদায় বনি ইসরাইল, তোমরা পবিত্র জমিন, পবিত্র ভূমিতে প্রবেশ করো। কোথায় প্রবেশ করো? পবিত্র জমিনে, পবিত্র ভূমিতে, পবিত্র মাটিতে। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম,
যা আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, নির্ধারিত করেছেন। আল্লাহ তাআলা এরপরে বললেন, মুসা আলাইহিস সালাম তার জাতিরে বললেন, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, খবরদার এই যে শহরে যেতে বলেছে আল্লাহ প্রবেশ করবা, সেখান থেকে পিছপা হবে না, প্রত্যাবর্তন করবা না। কি করবা না? মসজিদে ঢুকছে তো বের হবা না, আছে না, কথা আছে না? পড়াশোনা শেষের পরে বের হবা, নামাজ শেষের পরে বের হবা। মুনাফিকের আলামত ঢোকে শেষে বাইরে আগে, আছে না এরকম? বনি ইসরাইলকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, শোনো আল্লাহ তাআলা যেহেতু বলেছেন জমিনে পবিত্র ভূমিতে ঢুকতে, এখান থেকে পিছপা হবে না। যদি হও ফাতান কালিবু খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বা। কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সরল অনুবাদ শোনাচ্ছি, এর ভিতরে ঘটনা আছে বিশাল। একটা আয়াতের তাফসীর 3 দিন পড়লেও শেষ হবে না। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাযহারি, তাফসিরে বাহরে মুহিত, তাফসিরে, এরপরে অনেক তাফসিরে দেখেছি এই কথাগুলি একটা আয়াতের কথা বলে শেষ করা যাবে না। সংক্ষেপে দেখি, আল্লাহ তাআলা তৌফিক দান, বলে দেব ইনশাআল্লাহ। 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন, হে নবী শুনুন। মুসা আলাইহিস সালাম যখন জাতি বনি ইসরাইলকে বলল, এখন বনি ইসরাইল উল্টা মুসা আলাইহিস সালাম নবীকে শুনাইতেছে। মুসা শুনুন, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। মনে আছে না প্রথম আয়াতে 21, যে হে মুসা শোনো, সমস্ত মুসা ক্বালু জমার সিগা বলেছে, হে মুসা শোনো, যে জমিনে আল্লাহ প্রবেশ করতে বলেছে ওখানে দুর্দান্ত জাতি রয়েছে, পরাক্রান্ত, কি প্রবল শক্তিশালী, পরাশক্তি জাতি, খুব শক্তিশালী জাতি। এখানে এই জাতিগুলি আছে। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা। ওই জমিন থেকে, জমিনটা বলে দেই, আপনাদের মনে আসতে পারে কোন জমিন। জমিনটা হলো সিরিয়া, বর্তমান কি সিরিয়া, পাশের রাষ্ট্র ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। এইখানেই আল্লাহ তাআলা প্রবেশ করতে বলেছেন। কোথায়? সিরিয়ায়, বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ তাআলার ঘর না, দ্বিতীয় ঘর। সুনান ইবনে মাজার বর্ণনায় এসেছে, নবীজি বলেছেন, সুনান ইবনে মাজা 1413 নম্বর হাদিস, নবীজি বলেছেন যে যে আল্লাহর ঘর বাইতুল্লাহ নামাজ পড়বে 1 রাকাত, কত সওয়াব? 1 লক্ষ। আমার মসজিদে নববী যে পড়বে 50,000। যে বাইতুল মুকাদ্দাস, পবিত্র জমিন, পবিত্র ভূমি ফিলিস্তিনে গিয়ে নামাজ পড়বে মসজিদে আকসা, আল্লাহ তাআলা সে কথা সূরা বনি ইসরাইলে বলেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, সিরিয়া, ফিলিস্তিন, জর্দান, তাম ভূমি, তাম ভূ অঞ্চলে, তাম সারাউন্ডিংস, তাম এরিয়া আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি। বুঝানোর জন্য বললাম, যেহেতু আল্লাহ বলেন বরকতময় জায়গা, তাহলে তো প্রবেশ করতেই হবে। কিন্তু বনি ইসরাইল প্যাচ লাগাইয়া মুসা আলাইহিস সালামকে বলল, আল্লাহ, হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে মুসা, আমরা তো ওখানে প্রবেশ করব না, তার কারণ তারা ওখান থেকে, ওই জমিন থেকে বের না হওয়া পর্যন্ত। আরেকটু বলে দেই, এই যে প্রবল পরাক্রান্ত শক্তিশালী যে জাতির কথা বলল, কওমে জাব্বারিন, তারা কি কওমে জাব্বারিন মনে হলো, যদি বলি ইংরেজিতে জোর যার মুল্লুকতার, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুকতার। আর এরা ছিল হযরতে হুদ আলাইহিস সালামের জাতি। দ্বিতীয় ধ্বংসপ্রাপ্ত জাতির নাম হলো কি? আদ জাতি। আদ জাতির ঘটনাই আছে এর ভিতরে। প্রথম ধ্বংসপ্রাপ্ত জাতির নাম হলো কওমে নূহ, দ্বিতীয় হলো কওমে আদ, হুদ আলাইহিস সালামের জাতি। তৃতীয় হলো সামুদ জাতি, হযরতে কি সালেহ আলাইহিস সালামের জাতি। এরকম করে আল্লাহ তাআলা বড় বড় 6টি জাতিকে ধ্বংস করেছেন। এই কথাগুলি আল্লাহ তাআলা বলেছেন সূরা হুদের ভিতরে, কোরআনে কারীমের 11 নম্বর সূরা। কির ভিতরে বলেছেন? 6টি বড় বড় জাতির ধ্বংসের কথা আল্লাহ তাআলা ওখানে বলেছেন। এরপরে এই যে পবিত্র ভূমিতে প্রবেশ করতে বলেছেন বনি ইসরাইলকে, মুসা আলাইহিস সালাম, তারা যাবে না, ভয় পাইছে। আদ জাতি লম্বায় শক্তিশালী, গায়ে পায়ে অনেক বড় ছিল।
এদের সাথে পারবে না বিদায় ভয় ঢুকছে, এই জন্য তারা কি করবে না, বলছে তারা লান্নাদখুলাহা, নো নেভার, কখনো প্রবেশ করবে না যদি তারা সেখান থেকে বের না হয়। বলুন নাউযুবিল্লাহ। ফাইয়াখরুজু মিনহা, হ্যাঁ মুসা আলাইহিস সালাম যদি ওরা ওখান থেকে বের হয়, ফাইন্না দাখিলুন, নিশ্চয়ই আমরা সেখানে প্রবেশ করব, কিন্তু বের না হলে আমরা পবিত্র ভূমি সিরিয়া বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার ধারে কাছেও যাব না। কথা বুঝে লইয়েন, নবীর কথা শোনে কি শোনে না? অনেক কথা শুনে আসছে, কিন্তু এরা আগে বুঝবেন না কথা বললে। তৃতীয় আয়াত 23 নম্বর আয়াত আল্লাহ বললেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম, আন'আমাল্লাহ, এই বনি ইসরাইলের মধ্যে দুজন ব্যক্তি, ক্বালা রাজুলান, দুজন ব্যক্তি বলল, মিনাল্লাযীনা ইয়াখাফুনা, যাদের মধ্যে এই দুজন ব্যক্তি আল্লাহরে ভয় পাইতো। কারে? আল্লাহকে। ভয় কারে পাবেন? অখশাউনি, আল্লাহ বলেছেন তাদেরকে ভয় করো না। কাদেরকে? এশার নামাজে ইমাম সাহেব পড়িয়েছেন সূরা মুলক থেকে, শুনেছেন আপনারা? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সুবহানাল্লাহ বলুন। নিঃসন্দেহে সত্যিকারে সত্যি সত্যি আল্লাহকে যারা ভয় করে, ভয় করে করে কোরআন হাদিস অনুযায়ী যারা চলবে, পরকাল দেখে নাই, নবী দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, এগুলি জাহান্নামকে ভয় পাইয়া জান্নাতের আশা লোভের কারণে যারা কোরআন হাদিস আমার নবীরে বেড়ে চলেছে, আল্লাহ বলেন তাদের জন্য মহা সফলতা আমার জান্নাত। তাদের জন্য মহা সফলতা কি? আল্লাহর জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, বনি ইসরাইল জাতির মধ্যে ক্বালা রাজুলানে, রাজুলান, দুই বচন, দুই ব্যক্তি, তারা দুজনে বলল, যারা আল্লাহকে ভয় করত, আনাম আল্লাহ, আল্লাহ তাদের উপরে অনুগ্রহ করেছিলেন। সুবহানাল্লাহ। অনুগ্রহ আল্লাহ এমনি করেন না, কথা শুনতে হবে, বুঝতে হবে, এরপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। যদি কি মানার জন্য হয়, সামিনা ওয়া আতানা, মানতে হবে। ওয়ালা আমাদের আরকান, মানার নামই হচ্ছে ঈমান। শোনার নাম বলার নাম, অনেক কিছু জানার নাম ঈমান নয়। অনেক কিছু শোনার নাম, বলার নাম, বোঝার নাম ঈমান না। ওয়ালা আমাল বিল আরকান, কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। প্রিয় এলাকাবাসী, বুঝেছেন তো? শুনলেন, বুঝলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন না, হালাল হারাম বাদ বিচার করলেন না, সুদ ঘুষ বাদ বিচার করলেন না, এটা কিন্তু কোরআনের তাফসীর শোনা হলো না, মন গড়া হলো, মন গড়া। তাফসীরে দেখেছি কোরআনে 25 জন নবীর নাম এসেছে, এর ভিতরে যুলকিফল আলাইহিস সালাম একজন নবীর নাম আছে, আছে না? হযরত ইয়াসা আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেলেন, অনেক বড় কথা বোঝানোর জন্য দুই একটি কথা বলি। আল্লাহ তাআলা আল্লাহর নবী ইয়াসা আলাইহিস সালাম যখন ডাকলেন, আমার তো বয় বৃদ্ধ, এখন আমার এই খেলাফতের দায়িত্ব কাকে দেব? যার ভিতরে 3টা গুণ আছে তারে আমি খেলাফতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি দেবে? খেলাফত দেবে। এরপরে আল্লাহ যদি ভালোবাসেন তাকে নবীও বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তবে কথা সর্বসত্য কথা, তামাম পৃথিবীর যত নবী, লক্ষাধিক পয়গম্বর, তারা কেউ ইলেক্টেড না, প্রত্যেকেই তারা সিলেক্টেড। বলুন সুবহানাল্লাহ। তারা প্রত্যেকেই আল্লাহর পক্ষ থেকে নমিনেটেড। তারা কি? নির্বাচিত আগের থেকেই। হযরত ইয়াসা আলাইহিস সালাম বললেন, যার ভিতরে 3টি গুণ থাকবে, একটি গুণ হলো সারা রাত ইবাদত করতে হবে, দিনে রোজা রাখতে হবে, আর হলো ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না, রাগ করা যাবে না। এই 3টি গুণ যুলকিফল আলাইহিস সালাম, অর্থ হলো আল্লাহর অঙ্গীকার পূরণ করা। তাকে যে অঙ্গীকার দেয়া হয়েছে তখনও তার নামটা যুলকিফল না। কিফল অর্থ তালা, মনে করেন কিফলুন, কিফলুন অর্থ কি? তালা, তালা, লক, অঙ্গীকার পূরণকারী। এরপরে তার নাম হলো যুলকিফল। ওই যখন 3টি আমল যখন পুরো দমে করতেছিলাম, অনেক কথা সেদিকে যাব না, বোঝানোর জন্য বললাম, আমলের কারণে রাতে উঠে আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ সারা রাত ইবাদত করি, নবীর কথা, ইয়াসা আলাইহিস সালামের কথা শুনেছি, তার কথা মানার চেষ্টা করেছি, শয়তান অনেকভাবে
আমাদেরকে ধোঁকা দিয়েছে, আমাকে ধোঁকা দিয়েছে, পরিবারকে ধোঁকা দিয়েছে, বিচলিত হই নাই। আমারকে একটু নবীর কাতারে নাম দেওয়া যায় না? দোয়া করেছে, এমনিতে হয় নাই। কি করে হয়েছে? আমলের পরে দোয়া। সম্মানিত এলাকাবাসী, আমল করতে হবে, শোনার পরে কি দোয়াও চাইতে হবে আল্লাহর কাছে। এই দুই ব্যক্তির প্রথম জনের নাম হলো ইউশা ইবনে নুন, মুসা আলাইহিস সালামের ভাগিনা। ওই যে মাছের ঘটনা, মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম গেছিলেন, বুঝেন? এই কথাটি আছে সূরা আপনার কাহাফের ভিতরে 60 থেকে 82 নম্বর আয়াত। ওখানে ওই আসহাবে কাহাফের ঘটনা, ওখানে খিজির আলাইহিস সালাম ঘটনা, ওখানে ইউশা ইবনে নুন উনি ছিলেন। আরেকদিন হলো কালেব ইবনে ইউকেন্না, কালেব ইবনে ইউকেন্না। এই দুই ব্যক্তি তারা কি করলো? তারা ওই যে যারা বনি ইসরাঈলদেরকে বলল আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব, তোমরা জিহাদ করে, যেহেতু আল্লাহর নবী বলতেছেন তোমরা প্রবল পরাশক্তি জাতি হোক, তারপর তো সে নবী। তারা বলল তোমরা কিন্তু নবীজি হযরত মুসা আলাইহিস সালামের নবুয়তির সময় দেখেছো যে হি হাইয়াতুন তাসা, তার হাতের লাঠি প্রশস্ত সাপ হয়েছে, সুবহানাল্লাহ। তোমরা দেখেছো বগলে হাত রাখলে হাত বের হয়ে যায়। এরকম করে সমুদ্র পাড়ি দিয়া সমুদ্র ভাগ হয়ে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে এসেছে, আর ফেরাউন জাতিকে নিমজ্জিত করে দিয়েছে। এগুলি তোমরা দেখেছো, দেখেও এসেছো। এরপরে ঈমান কিভাবে দুর্বল হলো, ঈমানের ভিতরে কেন দুর্বলতা তৈরি হলো? তোমরা ওদেরকে আঘাত করে আরদুল মুকাদ্দাসা ফিলিস্তিনে প্রবেশ করে যাও। ফাইজা দাখালতুমুহু, যখনই ওখানে প্রবেশ করবে, ফাইন্নাকুম গালিবুন, সুবহানাল্লাহ। জিহাদ করে ঢুকলি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিয়া দিবে। কি দিবেন? বিজয় দিবেন। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বনি ইসরাইল শোনো, ওই যে দুইজন ব্যক্তি তাদেরকে শোনাচ্ছে নিজের জাতিদেরকে যে নবীর কথা শোনো আর আল্লাহর উপরে ভরসা করো। ইন কুনতুম মুমিনিন, তোমরা না মুমিন? যদি তোমরা মুমিন হয়ে থাকো, তোমরা না মুমিন ইমানদার, নবীর সাথে এর আগে জিহাদ করেছো, অনেক বড় বড় অলৌকিক মুজিজাগুলো তোমরা দেখেছো, কেমনে এখান থেকে পিছপা হও? এই হলো আমাদের মোটামুটি সাবলীল অর্থ। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝেছেন। আমরা একটি আয়াত দিয়ে চেষ্টা করব, অল্প সময়, বেশি সময় নাই, 10-15 মিনিট ইনশাআল্লাহ মোনাজাতের দিকে আমরা চলে যাব। প্রথম আয়াত 21 নম্বর আয়াত। আমরা বলেছিলাম, মনে আছে তো অর্থ? ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাস। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন প্রবেশ করো কোথায়? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস কোথায় বলে দিয়েছি, অবস্থান। অনেক যদি ঘটনা আছে, অনেক তাফসীরের ঘটনা আনলে শেষ করতে পারবো না। দুই একটি কথা বলি। বাইতুল মুকাদ্দাস সম্পর্কে তাফসীরে এসেছে, এটাকে বলা হয় সিরিয়া এবং ফিলিস্তিন। আল্লাহ নবীর দুজন সাহাবী, আরো কয়েকজন সাহাবী বলেছেন যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে জর্দান মানে কি ফিলিস্তিন এবং সিরিয়া, বাইতুল মুকাদ্দাস এগুলি হলো পবিত্র ভূমি। এই পবিত্র ভূমিতে আল্লাহ তাআলা কওমে বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম জাতির জন্য অনেক নেয়ামত রেখেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। কথা বলিয়েছেন কার মাধ্যমে? মুসা আলাইহিস সালামের মাধ্যমে। কিন্তু তারা কি করলো? ওখানে বড় শক্তিশালী জাতি, এই জন্য তারা কোথায় যাবে? যাবে না। গেছে তারা? যায় নাই। কিন্তু আমার কথা বুঝতে অসুবিধা হয় আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন মুসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস, সিরিয়া ফিলিস্তিনে জিহাদ করে ঢুকে পড়ো। প্রবল পরাক্রান্ত জাতি, সেই জাতি হলো কওমে জাব্বারিন। কি? প্রবল জাতি, পরাশক্তি, অনেক শক্তিশালী। তারা ছিল হযরতে হুদ আলাইহিস সালামের জাতি। এদের একটা অংশ, কওমে আদের একটি অংশ, আসলেও বড়সড় শক্তিশালী। বুঝবেন, মুসা আলাইহিস সালাম তাদেরকে দেখাশোনা করার জন্য বনি ইসরাইলের 12 জন লোক বানিয়েছিলেন, নেতা। এদেরকে আবার ওই কওমে জাব্বারের হালচাল বোঝানোর জন্য পাঠিয়ে দিয়েছিলেন যে দেখো কি অবস্থা। তা বাইতুল মুকাদ্দাসের অদূরে একজন লোক, ওই আদ জাতির অংশ, এক ব্যক্তি ঘোরাঘুরি করতেছে। কেটা কোথায়? তারাও তো দেখতেছে হালত কি হয়, কারণ মুসা আলাইহিস সালাম আসতেছে জিহাদ করে, খবর তো তাদের কাছে গেছে। এই 12 জন ব্যক্তি তাদের কাছে যাওয়ার পরে একজনই 12 জনকে ধরে তাদের বাদশার কাছে নিয়ে গেছে। একজনকে ধরে বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে বাদশা তাদেরকে জেলখানায় দিল।
এই ঘটনাগুলি তারা দেখছে, স্বচক্ষে দেখার পরে তারা আসলো, কিছুদিন জেল টেল খাটার পরে তারা স্ব জাতির কাছে ফিরে আসছে না? কিন্তু মূল কথা হলো মুসা আলাইহিস সালাম যে কথাগুলি তাদেরকে বলেছিলেন, এই কথাগুলি কিন্তু মুসা আলাইহিস সালামকে নিজে বানিয়ে বলেছিলেন নাকি আল্লাহর হুকুম অনুযায়ী? লক্ষাধিক পয়গম্বর এরা আল্লাহ তাআলার আল্লাহ তাআলার ওহী ছাড়া নবীরা কথা বলেন না। নবীদের গুণ ছিল সবার জন্য তিনটি। কয়টি? এটা অবধারিত ছিল সবার জন্য। একটা ছিল প্রত্যেকে নবুয়তি পেয়েছেন, কি মুজিজা, ওহী পেয়েছেন, আর হলো তাদের উত্তম চরিত্র, উন্নত চরিত্র। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তাদের তিনটি গুণ প্রত্যেকের ছিল। এই তিনটি গুণ আপনার আমার চাইলেই হবে না, হবে ওহী পাবেন, হ্যাঁ, কিতাব পাবেন, ওহী পাওয়া সম্ভব না, উন্নত চরিত্র করা সম্ভব। এজন্য এই পৃথিবীতে যারা উন্নত চরিত্র তারা নবীদের কাতারে কাতারভুক্ত হয়ে যাওয়া। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সূরা নিসার 69 নম্বর আয়াতে বলেছেন না, হ্যাঁ, ওমাইয়াতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিন। যারা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করবে তারা কাদের সাথে আসন হবে? জান্নাতে থাকবে, নবীদের সাথে, শহীদদের সাথে, এরপরে সালফে সালিহিন নেককারদের সাথে আসন জান্নাত হয়ে যাবে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আলাইহিস সালাম যখন জাতিকে বলেছিলেন, এটা আল্লাহ তাআলার ওহী ছাড়া কথা বলেন নাই। যারা যখন মুসা আলাইহিস সালাম বলল, কিন্তু আল্লাহ বলেছিলেন যে এটা আমার আল্লাহর পক্ষ থেকে, মুসা আলাইহিস সালাম বললেন কাতাবাল্লাহু লাকুম, তোমাদের জন্য নির্ধারিত ওই জমিনে তোমাদের যেতেই হবে। কাতাবা মানে এক ধরনের ফরজ করা, মনে করেন যেমন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এখানেও কাতাবার কথা আসছে। সামনে রমজান আসতেছে, একই শব্দ আল্লাহ রমজান দিয়েও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কাতাবা আছে না, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজা কি কাতাব করে দেওয়া হয়েছে, তোমাদের রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে, নামাজ ফরজ করে দেওয়া হয়েছে। ঠিক একই শব্দ আল্লাহ বলেছেন আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, তোমাদের যে ওই জমিন ওটা তোমাদের জন্য নির্ধারণ হয়ে গিয়েছে, সুতরাং ওই জমিনে প্রবেশ করো। কাকে বলেছে? বনি ইসরাইল, কওমে ফেরাউন। ফেরাউনের জাতি কিন্তু বনি ইসরাইল না, ফেরাউনের জাতির নাম হলো কিবতি। কি মনে রাখবেন, ফেরাউনের জাতি বনি ইসরাইল নয়। মুসা আলাইহিস সালাম, বনি ইসরাইল হলো আমাদের নবীদের উত্তরসূরি, এদের জাতি। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল ইসরাঈল। কি নাম ছিল? অর্থ হলো আল্লাহর বান্দা। বনি ইসরাইল শুরু হয়েছে ইয়াকুব আলাইহিস সালাম থেকে, শেষ হয়েছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আল্লাহর নবী বলেন মানুষকে হিদায়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা কওমে বনি ইসরাইলের ভিতরে তাফসীরে সে কমসে কম ৭০,০০০-এর বেশি নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। অপরদিকে অন দি আদার হ্যান্ড, পক্ষান্তরে আল্লাহ তাআলা হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে একজন নবী দিয়েছেন, মুহাম্মদ আরবী। সুবহানাল্লাহ। দুই ভাই কিন্তু আপন, আপন বলতে তারা তো সব ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আর কে? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ওনার থেকে বনি ইসরাইল শুরু হয়েছে। এটা জানা দরকার আমাদের। তো এই যে বনি ইসরাইলের যে জাতি, এটা হলো নবীদের জাতি, নবীদের উত্তরসূরি। কওমে ফেরাউনের জাতি বনি ইসরাইল, তারা ছিল কিপ্তি বংশ। এগুলি সুবাই মারি ফেলাইছে, এগুলি কি ডুবাইয়ে মারছে। কওমে জাব্বারিন, এই জাতিরা হযরতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, ওই সময়ের বড় আলেম ছিল একজন, তার নাম ছিল কি বালাম ইবনে বাউরা, তাফসীরে এসেছে। তার কাছে গেছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার জন্য। আল্লাহর আলেম তো ইসমে আজম জানতেন, আল্লাহর সাথে কথা বলতেন ইলহামে। তিনি বললেন, মুসা, নবীর বিরুদ্ধে তো দোয়া করা যায় না, তো একটা কাজ করো, এটা সম্ভব না, আমারে দিয়া দেখো আর কারো পাও কিনা। বালাম ইবনে বাউরা, ওই কওমে জাব্বারিন, ওখানে অনেক প্রবল শক্তিশালী জাতি যারা ছিল, যে নবীর সাথে তার পারা যাবে না, তাইলে এর দোয়ার বরকতে নবীর ধ্বংস করতে হবে। নাউজুবিল্লাহ। গেল ওই বালাম ইবনে বাউরার বাড়িতে, যাইয়া বউরে স্বর্ণের পোটলা বাটলি ভরে দিয়েছে। এটা কি দেশে? এই জন্য আল্লাহ বলেছেন আতুদলু বিহা ইলাল হুকাম, বিচারের বেলায় ঘুষ খাবা না। আছে না পঞ্চায়েতের বিচার ঘুষ খায় কিনা? আতুদলু বিহা ইলাল হুকাম, বিচারের বেলায় কি করতে পারবে না? ঘুষ খেতে পারবে না। ঘুষ খেয়েছে বালাম ইবনে বাউরা। একা না, নারীর চাপে পড়া। বনি ইসরাইলে প্রথম ফিতনা ছিল নারী। কি ছিল? এখন কি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফিতনা নারী। টাকা না, অর্থ নয়, সম্পদ নয়, সবচেয়ে বড় ফিতনা কি?
নারী মন মুসলমান স্পষ্ট করে শুনে রাখুন, ইন্না আউওয়ালা ফিতনাত বানি ইসরাইল কানাত ফিন নিসা, নারীদের ছিল, নারীরা হচ্ছে বললে নারীরা ঘরে রাখবে। পর্দানিশী নারীদের কথা বলি নাই, ইমানদার পরহেজগার আবেদা সালেদা নারীদের কথা বলি নাই। যে কোনো ঘরেই অপদার্থ নারী থাকতে পারে না? আল ইমরাতু, নবীজি বলেছে হাবলুম মিনাশ শায়াতিন, নারীরা শয়তানের রশি। এক একজন নারী হাজার 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 পুরুষকে, লক্ষ অগণিত পুরুষকে গলায় রশি দিয়া একত্রিত করে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নারীরা শয়তান। তিনটে জিনিস সরাসরি শয়তান। কালবু আসওয়াদুন, কালো কুকুর শয়তান। এরপরে হলো হিমারুন শায়াতিন, গাধা শয়তান। এরপরে নবীজি বলেছেন আল ইমরাতু হাবলুম মিনাশ শায়াতিন, নারীরা হলো শয়তানের রশি। নারীরা কি? শয়তানের রশি। এখন সব নারীর কথা কিন্তু বলা হয় নাই। বলেছে নামাজি পরহেজগার রোজাদার আবেদা সালেহা নারীরা কি? তারা উত্তরসূরি আমার আম্মা, আপনার আম্মা, আমাদের আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। তারা কি? কিয়ামতের ময়দানে হযরত আয়েশা একজন আয়েশা করে ডাক দিবে, এর সাথে যত আয়েশা সব যোগ দিবে। বলুন সুবহানাল্লাহ। একটি ভালো নামের অনেক তাফসীর আছে। কিয়ামতের ময়দানে যখন কিছুই পাওয়া যাবে না, একটি ভালো নাম ধরে ডাকবে। এজন্য কিতাবের ভিতরে দেখেছি মনীষীরা বলেছে এ বিউটিফুল নেম ইজ বেটার দ্যান এ লট অফ ওয়েলথ। বলুন সুবহানাল্লাহ। মনীষীরা বলেছে তামাম পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে তোমার একটি সুন্দর নাম আল্লাহর কাছে অতি উত্তম। কারণ হযরতে যদি বিলাল নাম রাখেন, বিলাল রাদিয়াল্লাহু সাথে আপনার হাসর হয়ে যেতে পারে। আনতা মাআমান আহাব্বা, নবীজি বলেছে এই পৃথিবীতে যাকে ভালোবাসে হাসর না তার সাথে। আল মারউ মাআমান আহাব্বাতা, যে যাকে যার সাথে মুআমালা, যাকে যে ভালোবাসে হাসর নাসর কার সাথে হবে? নবীজি আরো বলেছেন না? এরকম অনেক হাদিস আছে। আল্লাহ নবী যখন বললেন, মুসা আলাইহিস সালাম বললেন ওখানে ঢুকতে হবে, কারণ আল্লাহ নির্দেশ দিয়েছে, নির্ধারণ করে দিয়েছে, পিছপা হবে না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ক্ষতিগ্রস্ত হয়েছে তোমাদের। শোনাচ্ছেন মুসা আলাইহিস সালাম, তোমাদের আগের জাতি, তোমাদের আগে 5টি বড় বড় জাতি ধ্বংস হয়েছে। কয়টি? মুসা আলাইহিস সালামের জাতি সহ এরাও কিন্তু এরকমের ধ্বংসের ভিতরে জাতি বনি ইসরাইল। কারণ ওই যে বলেছিলাম মায়দা, আকাশ থেকে যে খাবার এসেছিল, এই খাবার যারা কুক্ষিগত রেখেছিল তাদেরকে আল্লাহ 2টা খারাপ হালত করে ধ্বংস করে দিয়েছে। যারা খাবার ঘরে রেখেছে তারা একটা ওই শ্রেণী, তারা নিকৃষ্ট বানোয়ার আর শুকরে রূপ হইয়া তারা আল্লাহর জাহান্নামে চলে গিয়েছে, ধ্বংস হইয়া। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেহেতু তোমাদেরকে আমার নবী বলেছে, তাহলে তোমরা সিরিয়া বাইতুল মুকাদ্দাসে তোমাদেরকে জিহাদ করে যেতেই হবে। যদি না যাও, আল্লাহ তাআলা পূর্বে জাতির ধ্বংসের কথা শুনাইয়া দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন বনি ইসরাইল শোনো, ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। সূরা ইয়াসিন। কত জাতিকে ধ্বংস করেছি এর আগে, তারা সবাই শেষ হয়ে গিয়েছে, কেউ আর কোনোদিন ফিরে আসে নাই, আর আসবেও না। কারো আসা কোনো সুযোগ কারো নাই, আছে নাকি? আল্লাহ তাআলা বললেন ওয়া হারাবুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ আহুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন বনি ইসরাইল শোনো, যদি কথা না শোনো, আদ জাতি, সামুদ জাতি, এরপরে ইব্রাহিম কওমে মাদায়েন, ওই যে শুআয়ব আলাইহিস সালামের জাতি, শুআয়ব আলাইহিস সালাম ছিলেন মুসা আলাইহিস সালামের শ্বশুর, ওই জাতির মতো তোমাদেরকেও ধ্বংস করে দিব। ঠিক তাদের একটা, এই যে তারা যখন কথা শুনলো না, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল, ওই রকম মারাত্মক না। কি ক্ষতিগ্রস্ত হয়েছিল শোনাচ্ছি। ফাতান কলিবু খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। কে বললেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে। যখন তারা শুনলো না, মুসা আলাইহিস সালাম যখন মিশর জয়লাভ করলেন,
মিশর তো মুসা আলাইহিস সালামের করাতলে তার বনি ইসরাইলদের হাতে চলে এসেছে, হাতের মুঠোয়। এরপরে আল্লাহ তাআলা বললেন এখন চলে যাও সিরিয়া। তার কারণ এটা হলো তোমাদের বাপ দাদা উত্তরসূরি, এদের উত্তরসূরি তোমার আগের নবী ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এরা এখানে বসবাস করেছে, সমাধি তাদের রওজা শরীফ ওখানে নেয়ামত বেশি, চলে যাও। কে বলেছেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে। কারণ নবীরা কথা বলেন না ওহী ছাড়া। আল্লাহ তাআলা সূরা তাহার ভিতরে বলেছেন ওয়া আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা। আল্লাহ তাআলা বলেন হে মুসা, আমি তোমাকে মনোনীত করলাম, তোমার প্রতি এখন যা ওহী নাজিল হয় তা শুনতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরা নজমের ভিতরে বললেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর কোন নবী পয়গম্বর নিজের মন গড়া, নিজের মনে যা উদ্রেক হয়, জাতির ইচ্ছা মতো জাতির উপরে একটা চালাইয়া দেবে আর একটা বন্ধ করবে, আল্লাহর নবীরা নিজেদের পক্ষ থেকে বানাইয়া কোনো কিছু বলেনও না, করেনও না। আল্লাহর নবীরা কি অনুযায়ী বলেন? ওহী অনুযায়ী, ওহী প্রত্যাদেশ তাদের কাছে যা নাজিল হয়, যে হুকুম আসে, হুকুমের তামিল করেন আল্লাহর নবী পয়গম্বরেরা। তাহলে তাদের উত্তরসূরি আমরা মোমেন, আমাদেরও সেই তামিল করা উচিত কিনা? ফাতান করিবু খাসিরিন 21 নম্বর সূরার শেষ আয়াতে আল্লাহ বললেন বনি ইসরাইল কথা না শুনলে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হয়ে গেল কেমনে দেখেন, যখন সেখানে গেল না, জর্দান নদী পার হইয়া মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে যাবেন জিহাদে সিরিয়ায়, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন জয় করার জন্য। যখন জর্দান নদী পার হয়ে গেলেন, শিবির স্থাপন করলেন, থাকবেন এরকম তাম্বু টানালেন, আর সেখানে বনি ইসরায়েলের 12 জন কওমকে পাঠালেন। ওই যে 12 জন পাঠালেন, দেখো এই যে অনেক শক্তিশালী জাতি, এদের হালত কি বুঝছে, আসো। হ্যাঁ, কিন্তু তারা যাওয়ার পরে, ধরা খাওয়ার পরে যখন দেখলো বড় বড় দেহ, এদের সাথে পারবো না, এটা তাদের মনের ধারণা। কার? বনি ইসরাইলের। মুসা আলাইহিস সালাম আল্লাহ তো বলেন নাই পারবা না, তারা বলছে পারবা। ইমানদার 2 জন, ওই যে বলেছিলাম মুসা আলাইহিস সালামের কে একজন ভাগিনা, উনিও বলল যে যদি পার হয়ে যাও, ওখানে প্রবেশ করলে আল্লাহ তাআলা কি দেবেন? বিজয় দিয়ে দেবেন। তোমাদের জন্য বিজয় তো কাতাবাল্লাহ, লেখা, আল্লাতি কাতাবাল্লাহু লাকুম। এই ফিলিস্তিনের সম্পদ তোমাদের জন্য কি লিপিবদ্ধ হয়েছে, লিখিত হয়েছে, পাবাই পাবা, তোমাদের বড় ক্ষতি হবে। তারা কথা শুনল না। আরিহা নামক স্থানে শিবির গাড়ল। নাম কি? আরিহা একটি জায়গার নাম, ওখানে শিবির স্থাপন করলো। যখন বনি ইসরায়েলের 12 জন, এই 10 জন ওই জাতির ভিতরে তাদের কথা বললে দিছিল, মুসা আলাইহিস সালাম বলল তাদের কথা বলবা না, কারণ যদি ভয় পাও বাকি বনি ইসরায়েল সবাই ভয় পাবে, কেউ জিহাদ করবে না, কেউ কি করবে না। কিন্তু 12 জনের ভিতরে 10 জনে বলে দিয়েছে, 2 জন বলে নাই। ওই 2 জনই 23 নম্বরে আল্লাহ বললেন ক্বালা রাজুলানি মিনাল্লাযিনা ইয়াখাফুনা আনামাল্লাহ। সুবহানাল্লাহ বলুন। 2 জনে বলে নাই, কালেব ইবনে উকিন্না, আরেকজন হলো ইউশা ইবনে নুন। এই 2 জন ব্যক্তি শুধু বলে নাই। আল্লাহ তাআলা কি করলেন দেখেন, আরিহায় যেখানে শিবির স্থাপন, রাত থেকে সকাল প্রত্যুষ যখন হয়ে গেল, বনি ইসরায়েলের ওদিক তো যাবেই না। কোথায়? ফিলিস্তিন সিরিয়ায় যাবে না। যাবে কোথায় জানেন? যাবে তারা কোথায়? তাদের পৈতৃক সম্পত্তি মিশরে, আত্মীয় স্বজন, ভেড়া বকরি, অনেক কিছু, ওইটা মনে পড়েছে তাদের। যাবে কই? নিজের বাড়ি মিশরে। এখন এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাঁটতেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ফিরা দেখে, যেখান থেকে শুরু করেছে সেখান থেকে যে যার জায়গায় কি শেষ হয় না, প্রত্যেক একই অবস্থা। এই রকম কত বছর জানেন নাকি? 40টি বছর। আল্লাহ বলেন মুসা, কোন বাউন্ডারি দেই নাই, কোন পিলার ছিল না, আমার কুদরতি পিলার। যেমন কুদরতি পিলার দিয়ে আকাশকে আল্লাহ ধরে রেখেছে। সুবহানাল্লাহ। কতগুলি পিলার গুণে দেখেন, গুনতে 10 মিনিট লাগবে। বাঁশ কতগুলি, খাড়াইয়া শুইয়া বইয়া, এখানে কতগুলি কাঠ, বিগয়রি আমাদিন তারাউনাহা, দৃশ্যমান খুঁটি ছাড়া আমি আল্লাহ 7টি আকাশকে ঝুলিয়ে রেখেছি। সুবহানাল্লাহ।
কোন তাফসীর কারকে বলেছে আকাশের ওয়েট কত, আকাশের রং কি, কেউ জানে আল্লাহ ছাড়া। এগুলি আমাদের জানার প্রয়োজনও নেই, আছে নাকি? অনধিকার চর্চার কোনো প্রয়োজন, অনধিকার চর্চা করেছে বনি ইসরাইল। কেন বলি? ওই যে অনধিকার চর্চা, যাইলে ধরা খাইতে পারে, মারি খেতে পারে। 40টি বছর আরিহা নামক স্থানে, তিহ প্রান্তরের ভিতরে, প্রান্তর নামটা কি ছিল? তিহ, একটি জায়গার নাম। এখানে 40টি বছর ঘোরাফেরা করেছে মুসা আলাইহিস সালামের বড় ভাই হযরত হারুন আলাইহিস সালাম। তিনি 6ষ্ঠ আসমানে রয়েছেন, মুসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানে, 5ম আসমানে হারুন আলাইহিস সালাম বড় ভাই, ছোট ভাই মুসা আলাইহিস সালাম। এই দুজন তিহ প্রান্তরে কি করলেন? 40টি বছর আবদ্ধ হয়ে থেকে কেউ যাইতে পারে নাই। এর ভিতরে তারা ওখানে ওফাতে চলে গেছেন। কোথায় চলে গেছেন? আল্লাহর কাছে ইন্তেকাল করেছেন, চলে গেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা ওরা বুঝতে পেরেছে বনি ইসরাইল আবদ্ধরা, যে হায় হায় যেই পথে যাই ওই পথই তো তাই, যেই পথে যাই সেই পথই তো তাই। শুরু করি যেখানে, আবার শেষ করিয়া তো শুরুর জায়গায় আসি। কি হাঁটো কোথায়? কয়টা বছর? 40টি বছর উদ্ভ্রান্তের মতো ঘুরেছে। আল্লাহ বলেছে কি ওয়া উমলি লাকুম ইন্না কাইদি মাতিন, আমি তো তোমাদেরকে ঘুরাই। ইন্না কাইদি মাতিন, এটা আমার একটা মহাকৌশল। বলুন সুবহানাল্লাহ। পাগল ছাগল লোফার যারা এগুলি বুঝতে পারে না কোরআন, ওগুলি ঘোরে ঘোরে ভাব ঘোরে, ভাব ঘোরে কি ঘোরে? তারা কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, কয় ইমান ঠিক আছে, মুসলমান আনা মুসলিমুন, বাপ দাদা মুসলমান। এই পরিচয় দিয়া কবরের ভিতরে 3টা প্রশ্নের জবাব দেওয়া যাবে না। আমার আগের আলোচক বলছেন না, এই পরিচয় দিয়া ওখানে কবরে খাটান যাবে না। প্রিয় বান্দার মোমেন, স্পষ্ট করে শুনে রাখুন, কোরআন কথা বলেছে যে আয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে রেখেছ এমনিতেই তোমাদেরকে ছেড়ে দিব কিয়ামতের ময়দানে? এজন্য তোমাদেরকে তৈরি করে নাই, তোমাদেরকে তৈরির উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন মানুষ তোমাদেরকে এমনি এমনি তৈরি করি নাই, মহৎ একটি বড় একটি উদ্দেশ্যে মানুষ আর জিন ইবাদতের জন্য তৈরি করেছি। কিসের ইবাদত? জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইবাদত হতে হবে, ইবাদত। মুমিনের প্রত্যেকটি কাজ আপনি বুঝতেও আছেন না, তার কারণ যদি অস্বীকার করেন যেটা জান্নাতের বাগান, ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবেন। তার কারণ নবীজি বলেছে এই কলা হালকুজ জিকির, জিকিরের মজলিস, কোরআন হাদিসের মজলিস আল্লাহর জান্নাত। সাহাবীরা বলেছে রাসূলুল্লাহ জান্নাতে যদি আল্লাহ রহমত দিয়ে দেন যাব। আবেগে এক একজন নবী সাহাবী এসে এক এক কথা বলতো। বেলাল কথা বলে না, এক একজনের এক এক আবেগ, কথা বলে না। নবীদের তাকে তাকায়, কতক্ষণ হাসে, কতক্ষণ কান্দে, মনের ভিতরে যেন কিছু কিন্তু আছে না, বলে না, প্রকাশ করে না। কিন্তু নবীজি তো মনের খবরও জানেন না। আল্লাহ যেটা জানান তাই না জানেন, জানেন নাকি? মনের খবর কে জানেন? আল্লাহ তাআলা। আল্লাহ নবী বিশ্বনবী বললেন হযরতে বিলাল নবীজির দিকে তাকাও, হাসো, কান্দো, কি কি কারণে আমার দিকে তাকাও, এখন বলবা। বিলাল বলতেন যখন ক্ষুধা লাগতো নবীজির তাকাতাম, পেট ভরে যেত। সুবহানাল্লাহ। যখন অনেক টেনশনে থাকতাম এসে চেহারার দিকে তাকাতাম, বিশ্বনবীর টেনশন গুলি শরীর থেকে, চিন্তা থেকে মুছে ফেলে দিত, চিন্তায় থাকতো না, টেনশন। আজকে সেজন্য কান্না করি না, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী, আজকে কান্না করি পৃথিবীতে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। দৌড়াইয়া আসি, দৌড়াইয়া বিশ্বনবীর কাছে আসি, মনটা ভালো হয়ে যায়। কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষের ভিড়ে কোথায় যাব, কেমনে পাবো? যদি আল্লাহ জান্নাত দেন রহমত দিয়া, জান্নাতে তো কোটি কোটি মানুষ, কেমনে পাবো? নবীজি বলেছিলেন বিলাল বেশি বেশি আমার উপরে দুরূদ শরীফ পড়ো। কি পড়ো? এই কথা শুনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও বলেছেন ইয়া রাসূলুল্লাহ, এই কাব রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা বলেছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ওগো জিবরাইল আমার নবীজিকে বলো কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে যেন কোরআন তেলাওয়াত শুনে আমার নবী। সুবহানাল্লাহ বলুন। কত বড় কথা বোঝেন? কোরআন নাযিল হয়েছে যার উপরে, সে শুনবে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে, সাহাবী থেকে। হ্যাঁ, আলেম
আলেমের সামনে যদি কলেজে পড়ি আইসা বলে হুজুর আমরা বন আমরা তাফসীর শুনাই, এটা কেমন হয়? হবে? এটা মানায়? সেটা বাড়ার কথা না। কিন্তু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আবেগে কেঁদে দিলেন। কেন কাঁদেন জানেন? আবেগের জন্য কাঁদেন। নবীজি বললেন এটা তো ভালো কথা, আমার এই কোরআন তেলাওয়াত শোনাবার জিবরাইল বলেছে তুমি যখন কোরআন তেলাওয়াত করো আমার আল্লাহ আরশ থেকে আরশে আজিম খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আর বলেছে ইয়া রাসূলুল্লাহ কাবের কোরআন তেলাওয়াত আমি আল্লাহর কাছে খুব ভালো লাগে। আপনিও শোনেন, আপনার মজা লাগবে। নবীজিও জানেন কাব রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত অনেক সুন্দর সুমিষ্ট। এরপরে কাব যখন রাদিয়াল্লাহু তাআলা কাঁদলেন, নবীজি বললেন কান্দো কেন? আল্লাহর নবীর সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ কান্না করি জন্য যে আমি অধমের নাম একসময় বেঈমান ছিলাম, ঈমান আনার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলাম, সাহাবী হলাম, আর এখন আবার আরশের মালিক আরশে বসে আমার অধমের নাম নিয়েছে। নবীজি বলেছে কাব একবার না, জিবরাইল বলেছে আরশের মালিক আল্লাহ তাআলা উবাই ইবনে কাব নামের সাহাবীর নাম বহুবার নিয়েছে। সুবহানাল্লাহ। কাব রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ এটাও বলতে আসি নাই কোরআন তেলাওয়াত শুনবেন আলহামদুলিল্লাহ সুখের সংবাদ, খুশির সংবাদ। উবাই ইবনে কাব বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় আমি আপনার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। কি পড়ে? দুরূদ শরীফ পড়ি। নবীজি বললেন তো তোমার জন্য ভালো, পড়ো, অসুবিধা কোথায়? কাব রাদিয়াল্লাহু বলেন কথা শেষ হয় না ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় দৈনিক 24টি ঘন্টার অর্ধেক দিন অর্ধেক সময় আমি আপনার প্রতি দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ বলুন। নবীজি বললেন খয়রুন এটাও তোমার জন্য ভালো। এরপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় আমি আপনার প্রতি সারাক্ষণ দুরূদ শরীফ পড়ি। দুরূদ পড়বেন তো বেশি বেশি নাকি? পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এটা ছোট্ট দুরূদ, যদি মনে মনে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে পড়লে হয়ে যাবে, দুরূদ শরীফ হয়ে যাবে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলার কথা শোনার পরে নবীজি আবেগী হয়ে গেলেন, নবীজির চোখেও পানি ছলছল করছে। নবীজি বললেন উবাই ইবনে কাব শোনো, যদি তোমার রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ো আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলো ভ্রুক্ষেপ করবেন না, কিয়ামতের ময়দানে আমাকে বলেছে মাফ করে দিবে, তোমার কোনো গুনাহ রাখবে না। তোমার সগীরা কবিরা জাহিরি বাতিনি আমার প্রতি দুরূদ পড়ার কারণে বেশি বেশি দুরূদ পড়ার কারণে তোমার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে মাসুম বানায়া জান্নাতে আমার সাথে দিয়ে দিবে। দুটি আঙ্গুল কে দেখিয়েছেন? নবীজি দেখিয়েছেন। এই যে দুটি আঙ্গুল দেখো, যার দুইটি মেয়ে তিনটি মেয়ে ইমানের ইসলামের সাথে তাহজিব তামাদ্দুন অনুযায়ী লালন পালন করে বিবাহ দিবে, ইসলামের পথে রাখবে, এরাও নবীজি দেখিয়েছেন দুটি আঙ্গুল। সুবহানাল্লাহ। আমার সাথে আসলে আসলে হবে। এখন যাদের মেয়ে ছেলে মেয়ে যারা আছে খালি কথা শুনলেই হবে, কিছু আমলের জন্য করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।